আগের ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম আয়ুরেখা নিয়ে। তো আয়ুরেখা সম্পর্কে কিছু আমরা ডিসকাস করেছিলাম, আমাদের আরো কিছু জানতে হবে, আরো কিছু আমরা করব, কিন্তু সেগুলো যখন আমরা আমাদের কম্বাইন করে যখন ক্লাসটা করব তখন হচ্ছে গিয়ে আমরা দেখতে পাবো বলতে ওইগুলো আসবে যখন একটা ইভেন্ট ওরিয়েন্টেড ডিসকাশন করব তখন আসবে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে হৃদয় রেখা। হৃদয় রেখা আমাদের কনিষ্ঠার নিচ থেকে বেরোয়। আমি একটা স্ক্রিন শেয়ার করি, তাহলে পরে বোঝা যাবে। আচ্ছা, খুঁজে বার করি। তো হৃদয় রেখা শুরু হয় আমাদের কনিষ্ঠার নিচ থেকে আর যায় হচ্ছে গিয়ে বৃহস্পতির ক্ষেত্রের দিকে। এই রেখাটা একটা সীমানা তৈরি করে আমাদের যে মূল ক্ষেত্রগুলো রয়েছে, মূল গ্রহদের যে ক্ষেত্র, সেখানে এই রেখাটা একটা সীমানা তৈরি করে দেয়। তাহলে আমি স্ক্রিনটা একটু শেয়ার করি, তাহলে পরে ব্যাপারটা ক্লিয়ার। আমরা সবাই জানি হৃদয় রেখা কোনটা, তা সত্ত্বেও যেহেতু ক্লাস হচ্ছে আমি একবার তো দেখাবো। তো এই যে হৃদয় রেখা কনিষ্ঠার নিচ থেকে এই হৃদয় রেখা এইভাবে মুভ করে বৃহস্পতি ক্ষেত্রের দিকে যায়। এটাই যাওয়া উচিত। কোন কোন সময় কিছু অ্যাবনর্মালিটি দেখতে পাওয়া যায়, হৃদয় রেখাটা অ্যাবসেন্ট থাকে, শিরোরেখা একটাই এইভাবে চলে যায়, বিবাহ রেখাটা হৃদয় রেখার মতো করে একটা কিছু তৈরি করে। আবার কোন কোন সময় দেখতে পাওয়া যায় যে হৃদয় রেখাটা এই শুক্র বন্ধনীর সঙ্গে অ্যাটাচড হয়ে যায়, এরকম টাইপের। এরকম বেশ কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস আমরা দেখতে পাই। তো আমাদের একটা সুস্থ স্বাভাবিক জীবন বেঁচে বর্তে থাকা এবং একটা সুখী পরিবার নিয়ে মাথার উপরে একটু ছাদ নিয়ে বাঁচার জন্য হৃদয় রেখাটা ভীষণ গুরুত্বপূর্ণ। হৃদয় রেখা থেকে জীবনের বেসিক নিড, বেঁচে থাকার পরে যেটুকু লাগে সেইটা আমরা জাজ করতে পারি। আমাদের বিবাহিত জীবন কেমন যাবে, আমাদের শরীর স্বাস্থ্যের অবস্থা, আমাদের জীবনী শক্তি, হৃদয়ের অবস্থা, মনের সুখ, এই সমস্ত বিষয়ই আমরা হৃদয় রেখা থেকে বুঝতে পারি। আগের দিন একজন একটা প্রশ্ন করেছিলেন যে আমাদের এই রেখা, হস্তরেখা এবং জন্ম কুণ্ডলী, এর মধ্যে আমরা রিলেশন কি করে পাবো, হাতের রেখার সঙ্গে আমরা কুণ্ডলীকে কি করে মেলাবো। তো কুণ্ডলী দেখে আমরা একটা আংশিক হস্তরেখা তৈরি করতে পারি, আবার হস্তরেখা দেখেও কেউ কেউ কুণ্ডলী প্রস্তুত করতে পারেন। সেই বিদ্যা আমাদের কাছে নেই, মানে আমার কাছে নেই। কিন্তু তা সত্ত্বেও আমরা হাতের রেখার মাধ্যমে ভাব বিচার এটা করতে পারি। আজকে হৃদয় রেখা হয়ে যাওয়ার পরে তারপরে এই ভাব সম্পর্কিত ধারণা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আগে হৃদয় রেখাটা করাবো। এই মোটামুটি হৃদয় রেখা, এই যে জায়গাটা, এই প্লেসের মধ্যে, এই জায়গাটার মধ্যে যে অনুভূমিক রেখা দেখতে পাওয়া যায় সেটার মধ্যে যেটা সবচেয়ে প্রমিনেন্ট সেইটাকে হৃদয় রেখা হিসেবে ট্রিট করতে হবে। একটা মানুষ যে মোটামুটি পরিবারের প্রতি দায়বদ্ধ, পরিবারকে ভালোবাসে, বাড়ির লোকজন নিয়ে থাকতে পছন্দ করে, সেই সমস্ত মানুষের হাতে ভালো হৃদয় রেখা দেখতে পাওয়া যায়। প্রমিনেন্ট স্পষ্ট হৃদয় রেখাই তাদের হাতে দেখতে পাওয়া যায়। তাহলে হৃদয় রেখা থেকে বয়স নির্ণয়ের সময় আমরা কয়েকটা ফেজ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেই ফেজটা হচ্ছে, তিনটে ফেজ ছিল, একটা 25 বছর, একটা 50 বছর, আর একটা হচ্ছে 75 বছর। তাহলে এই 25 বছর পর্যন্ত সময়, এটা হচ্ছে আমাদের নরমালি প্রাক বিবাহ পর্যায়। তারপরে এই যে এই অংশটা, এই যে রবির নিচে যে অংশটা, এটা হলো প্রতিষ্ঠা পর্যায়, বা এটাকে আমরা বলতে পারি যে বিবাহ বা সাংসারিক জীবনের পর্যায়। এই জায়গাটা যেহেতু রবির নিচে থাকে, তাই জন্য একে আমরা প্রতিষ্ঠা পর্যায় হিসেবে ধরতে পারি। তার আগের পর্যায়টা হচ্ছে শিক্ষা পর্যায়, এবং শেষ পর্যায়ে যেটা, সেইটা হলো আমাদের শনির নিচে যে অংশটা, এইটা হলো আধ্যাত্ম মার্গী বা হচ্ছে গিয়ে সাধন মার্গী, বা এই টাইপের যে যা আমরা বলি না কেন, এই সময় একটু আধ্যাত্ম বোধ, ভগবানের প্রতি প্রেম, এই সমস্ত দেখতে পাওয়া যায়। তাই জন্য এটাকে আমরা আধ্যাত্মবাদী পর্যায় হিসেবে ধরতে পারি।
আমাদের জীবনের 4টে রেখাকে যখন আমরা ইম্পর্টেন্স দিই, একটা হচ্ছে আয়ু রেখা, ওটাকে আমরা পিতৃরেখা বলতে পারি। আমাদের শিরোরেখা, এই শিরোরেখাটাকে আমরা বলতে পারি মাতৃরেখা। আমাদের ভাগ্যরেখা, এইটাকে আমরা কার্মিক রেখা বা কর্মরেখা হিসেবে ট্রিট করতে পারি। সেই লজিকে হৃদয় রেখাটাকে আমরা সুখ রেখা, প্রণয় রেখা, এই রকম হিসেবে শান্তি রেখা, এই হিসেবে আমরা ট্রিট করতে পারি। যে একটা মানুষের বেঁচে থাকার জন্য তো একটা মানসিক তৃপ্তি দরকার, সেইটা আমরা হৃদয় রেখা থেকে পেতে পারি, পাবো। তাহলে এবার হৃদয় রেখার একটা একটা ফেজ আমরা শুরু করব। প্রথম হচ্ছে গিয়ে হৃদয় রেখার উৎপত্তি কনিষ্ঠার নিচ থেকে, কোড়ে আঙ্গুলের নিচ থেকে হচ্ছে হৃদয় রেখার উৎপত্তি। হৃদয় রেখার উৎপত্তি স্থলে এইরকম মাছের কাটার মতো চিহ্ন, এটা খুব প্রয়োজনীয়। এটা দুটো জিনিস ইন্ডিকেট করে। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে জ্ঞান অন্বেষণ, শেখার ইচ্ছা। একটা মানুষ কতটা শিখতে পারে, শিখে সেটাকে কতটা কাজে লাগাতে পারে, এইটা আমরা এই রেখাগুলোর সাহায্যে বুঝি। এইবার খুব মাইনিউটলি আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হলো এই রেখার মধ্যে দু রকম রেখা আছে, একটা উপরে রেখা, একটা নিচে রেখা। উপরের রেখাগুলো সবসময় পজিটিভ, নিচের রেখাগুলো এইগুলোকে ভীষণভাবে খেয়াল করতে হবে। এইগুলোকে খুব ভালোভাবে আতশ কাচ দিয়ে দেখার দরকার। যদি রেখাগুলো নিচ থেকে উপরে যায়, তাহলে রেখাগুলো সুফল দেবে। যদি রেখাগুলো উপর থেকে নিচে আসে, অর্থাৎ উপর দিকটা চওড়া, নিচের দিকটা সরু, উপর দিকটা মোটা, নিচের দিকটা পাতলা, তাহলে কিন্তু কুসঙ্গে পড়ার সংকেত। কুসঙ্গ মানে দুষ্ট বন্ধু বান্ধব, অ্যাডিকশন, নেশার প্রবণতা, সিগারেট খাওয়া, স্মোকিং। স্মোকিং করতেই পারে, কিন্তু সেটা একটা নির্দিষ্ট বয়সের পরে। মানে ভুল সঙ্গে বুধ আমাদের শৈশবের বন্ধু বান্ধবকে ইন্ডিকেট করে, তাদের দ্বারা শৈশব নষ্ট। এই যে রেখাগুলো উপরের দিকে, এই রেখাগুলো কিন্তু পজিটিভ, এই রেখাগুলো আমাদের ভালো রেজাল্ট দেয়, এরা শিখবার ক্ষমতাকে বাড়ায়। যদি নিচের থেকে রেখাগুলো উপরে এসে মেশে, তাহলে ভালো টিচার পাওয়া যাবে। ভালো টিচারের কাছে পড়া, ভালো এডুকেশন বা বন্ধু বান্ধবের কাছ থেকে শেখা, এডুকেশনের সাপোর্ট, সেইটা পাওয়া যাবে। এই রেখাগুলো বাচ্চা হওয়ার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সন্তান হওয়ার ক্ষেত্রে যদি 4টে পসিবিলিটি থাকে, 4টে জায়গা থেকে আমরা সন্তান বিচার করি, তার মধ্যে এইটা হচ্ছে অন্যতম। এই অংশটা যদি থাকে এরকম মাছের কাটার মতো, তাহলে আমরা মোটামুটি বলতে পারি যে বাচ্চা তোমার হবে। কোড়ে আঙ্গুলটা সোজা আছে, তলায় এরকম দাগ আছে, সেই ক্ষেত্রে আমরা বলবো যে মোটামুটি সন্তান হবে। এই জায়গাটাতে তুমি নিশ্চিন্ত থাকতে পারো, ট্রিটমেন্ট করাও, তোমারই বাচ্চা হবে, মানে দত্তক নেওয়ার প্রয়োজনীয়তা তৈরি হবে না। অবশ্যই ছেলেদের শুক্র, মেয়েদের মঙ্গল দেখবেন, ওটা গ্রামারের মধ্যে পড়ে, দেখতেই হবে, কিন্তু তার মধ্যে যে নিশ্চিত ব্যাপার, সেইটা আপনি বুধের ক্ষেত্র থেকে পাবেন। এইবার বুধের ক্ষেত্রে কোনো একটা রেখা এই জায়গা থেকে এসে অ্যাটাক করেছে, এই এই রেখাটা কিন্তু ভয়ঙ্কর রেখা। শৈশবে পড়াশুনো ব্লক হয়ে যাওয়া, প্রবল বাধার সম্মুখীন হওয়ার রেখা। খুব কাছের কোনো প্রিয়জন, তার বিয়োগ হওয়ার সম্ভাবনাও থাকতে পারে এবং তার কারণে পড়াশুনোয় বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এই জায়গাটাতে শৃঙ্খলিত অবস্থা, এই জায়গাটাতে, এটা হচ্ছে পারিবারিক দুর্যোগ। এই জায়গাটা যদি শৃঙ্খলিত অবস্থায় থাকে, তাহলে পারিবারিক দুর্যোগ, অর্থাৎ বাবা মার মধ্যে সম্পর্কে ব্যাপক প্রবলেম বা পরিবারে কোনো ধরনের সমস্যা রয়েছে। এইবার একটা জিনিস খেয়াল করুন, এই কাটাকুটি, এই যে এখানে শৃঙ্খল শিকল তৈরি হয়েছে, এটা হচ্ছে ত্রিশূল, ত্রিভুজের মধ্যে হয়েছে, ত্রিশূল নয়, ত্রিভুজের নিচে, ত্রিভুজের তলায় এইটা হয়েছে।
এইটা হলো গিয়ে বাড়ির কারণে, গৃহগত কারণে প্রবল অশান্তি, ছোটবেলায় বাড়ি ঘর চলে যাওয়ার সম্ভাবনা। যে বাড়ি ঘর ছিল বিক্রি বাট্টা হয়ে সব একদম খারাপ অবস্থায় চলে গেছে, বাড়ি ঘর টর সব গেছে, জমি জায়গা এগুলো গেছে। যদি ত্রিভুজের নিচে শৃঙ্খলিত অবস্থায় থাকে, এইটা কিন্তু এর কপালে যায়নি, এর দোষে যায়নি, এর কোনো ইনভলভমেন্টই নেই সেখানে, কেবলমাত্র সে এই বাড়িটাতে বাস করত। এই বাড়ি হওয়ার, এই বাড়ি চলে যাওয়ার পরে তারপরে তার কিছু গৃহ লাভের সম্ভাবনা, গৃহ লাভ হবে, অর্থাৎ এ একটা জায়গা টায়গা পাবে। এখানে বিশেষ ত্রিভুজ আমরা দেখতে পাই না, কিন্তু যদি এই ত্রিভুজটা এইরকম হয়, মানে দুটো ছোট ছোট রেখা যার মাথাটা যুক্ত হয়নি, তাহলে এই লোক বাড়ির লোকের কারণে রাস্তায় গিয়েও দাঁড়াতে পারে, মানে মাথার উপর ছাদহীন, আশ্রয়হীন হয়ে যাওয়ার সম্ভাবনা শৈশবে, যেখানে গন্ডগোলটা করবে বাবা মা, মানে পিতামাতার কারণে আশ্রয়হীন হয়ে যাওয়ার সম্ভাবনা। এই কাটাকুটি থাকলে পরে পড়াশুনোতেও বাধা আসবার সম্ভাবনা থাকে। একটা ভীষণ বাজে সিম্বল দেখাচ্ছি, এরকম জব চিহ্ন, জব চিহ্নের ওপরে হচ্ছে গিয়ে এরকম স্পট, স্পট মানে তিল, এই তিলটা কিন্তু লাল নয়, এটা হচ্ছে কালো তিল। জব চিহ্নের মধ্যে কালো তিল, এইটা কিন্তু ইন্ডিকেট করে হৃৎপিণ্ড সংক্রান্ত বড় ধরনের ব্লকেজ। যদি কেবলমাত্র জব চিহ্ন থাকে, সেই ক্ষেত্রেও হৃৎপিণ্ডের সমস্যা আসতে পারে। অবশ্যই আয়ু রেখা দেখতে হবে। এখানে তিল চিহ্ন রয়েছে এবং এখানে একটা চতুষ্কোণ, খুব রেয়ার চিহ্ন, খুব কম লোকের হাতে দেখতে পাবেন। হলে যে সমস্ত বাচ্চাদের হসপিটাল, যেখানে হচ্ছে গিয়ে হার্টের ট্রিটমেন্ট হচ্ছে, হার্টে ফুটো হয়ে গেছে, হসপিটালে ট্রিটমেন্ট করে সুস্থ হওয়ার পর্যায়ে, সেই রকম জায়গাতেও দেখতে পারেন। এই সেম চিহ্ন এখানেও তৈরি হতে পারে, একই রকম সমস্যা দেবে। হ্যাঁ, এইখানে হচ্ছে গিয়ে এরকম যদি থাকে, সেই ক্ষেত্রে হৃৎপিণ্ডে বড় ধরনের সমস্যা। এইখানে এই চিহ্নটা নেই, এইখানে কেবলমাত্র একটা লম্বা নিম্নগামী রেখা, এটাও বড় ধরনের শারীরিক প্রবলেম। হৃৎপিণ্ডের হৃদয় রেখার উপরে ওরকম স্পট ব্লকের মধ্যে, আর আয়ু রেখাতে একটা নিম্নগামী রেখা, বিরাট রোগ। এবং এই রোগের কারণে পিতার প্রভূত অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনা। আরেকটুখানি আমরা এগিয়ে গেলাম, এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে এইবার আমাদের চলে আসছে হৃদয় রেখার উপরে একটা রেখা, এটা হলো রবি রেখা। শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। ঠিক আছে। আমার এখানে আজকে জুমটা রীতিমতো প্রবলেম করছে। আচ্ছা, এইবার এই হচ্ছে রবি রেখা। এই রবি রেখাটা হচ্ছে আমাদের ভাগ্য রেখার সমান্তরাল রেখা। এই ভাগ্য রেখা, তার সমান্তরাল রেখা হচ্ছে রবি রেখা। আচ্ছা, এই হচ্ছে আমাদের ভাগ্য রেখা, এর সঙ্গে সমান্তরাল রেখা হিসেবে আমরা রবি রেখাকে দেখতে পাবো। তাহলে রবি রেখাকে আমরা লাইন অফ এস্টাবলিশমেন্ট, প্রতিষ্ঠা রেখা, যশ রেখা, এই সমস্ত বলতে পারি। তাহলে এই রেখা, রবি রেখা, এটাই কিন্তু ইন্ডিকেট করবে এই মানুষটা কোন বয়সে প্রতিষ্ঠিত হবে, কোন বয়সটা হচ্ছে আলটিমেট প্রতিষ্ঠার চিহ্ন।
আপনাদের মধ্যে অনেকেই আছেন চাকরি করেন, কিন্তু চাকরি করে স্যাটিসফ্যাকশনের অভাব। হঠাৎ দেখা গেল অ্যাস্ট্রোলজি করে বিশাল শান্তি তৃপ্তি নাম যশ করে ফেললেন। তাহলে চাকরিটা পাওয়া ওটা কিন্তু মূল প্রতিষ্ঠা কাল হলো না। প্রতিষ্ঠা হলো কখন? যখন আপনি এই স্যাটিসফ্যাকশন পেলেন, যশ লাভ হলো, সেইটা হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠা। ভাগ্যরেখা আমাদের চাকরি বাকরি দেয়, ভাগ্যরেখা আমাদের মোটামুটি পয়সা কড়ি শান্তি তৃপ্তি দেয়, কিন্তু ভালো রবি রেখা না হলে সেই নাম যশ সম্মান অনেক টাকা সেই সব কিন্তু আসা বেশ মুশকিল। আবার রবি রেখা হাতের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। হাত যদি খুব ভালো হয় তার উপরে ছোট্ট একটা রবি রেখা ভালো টাকা পয়সা দিয়ে দেবে। আবার হাতটা খুব খারাপ, বিশাল লম্বা রবি রেখা, কিচ্ছু আসছে না, সব বন্ধ। তো এইবার রবি রেখার উপরে এইরকম টাইপের ছোট ছোট লাইন বুধের ক্ষেত্র থেকে গেছে। এইটা হচ্ছে ব্যবসায় সাকসেসফুল হওয়া, মানসিকতার মধ্যে ব্যবসা করবার ইচ্ছা, ব্যবসার প্রতি আগ্রহ সূচক রেখা। এই রেখাটা ইন্ডিকেট করে যে এই মানুষটা এই সময় থেকে জীবনে দাঁড়াতে চেষ্টা করবে, এই মানুষটা নিজেকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করবে। এই রেখাগুলোই শনির দিক থেকে আসতে পারে। আমাদের বেশিরভাগের হাতেই দুদিক থেকে এই রেখা আসবে। সেই ক্ষেত্রে শনির দিক থেকে যদি আসে, সেই ক্ষেত্রে চাকুরি বা দাসত্বের মাধ্যমে জীবনে এস্টাবলিশড হওয়ার সম্ভাবনা। রবি রেখায় ত্রিভুজ, এই যে রবি রেখাকে নিয়ে ত্রিভুজ, এইটা হচ্ছে জীবনের সুবর্ণ সময়, গোল্ডেন পিরিয়ড চলছে। হৃদয় রেখার উপরে যে কোনো জায়গায় ত্রিভুজ, সেটা কিন্তু গোল্ডেন পিরিয়ড ইন্ডিকেট করে। হৃদয় রেখার উপরে যে ত্রিভুজ, এই ত্রিভুজের যেটা ছুঁচলো দিক, সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি পিকটাই। এই ত্রিভুজ সবসময় আমরা চাইবো যে ওপরের দিকে হোক। ওপরের দিকে ত্রিভুজের স্ট্রেংথ অনেক বেশি, কারণ ওপরের দিকের ত্রিভুজ সাধারণত দুটো ঊর্ধ্বগামী রেখা দিয়ে তৈরি হয়, কিন্তু নিচের দিকের ত্রিভুজ একটা নিম্নগামী রেখা হতে পারে, দুটো নিম্নগামী রেখা হতে পারে। সেই ক্ষেত্রে একটা রেখার ক্ষতিকে আরেকটা রেখা ব্যালেন্স করে। সেইটা এই যে নিচের দিকে ত্রিভুজ, এইটা ইন্ডিকেট করে যে কোনো সমস্যা থেকে মুক্তি, যে কোনো প্রবলেম থেকে এই লোকটা মুক্তি পাবে, এইটা কিন্তু নির্দেশ করে ওই নিচের দিকের ত্রিভুজটা। বোঝা গেল? এইবার উপরের দিকের ত্রিভুজটা কিন্তু রিয়েলি গোল্ডেন পিরিয়ড ইন্ডিকেট করে। এই ত্রিভুজ থেকে আমরা আরো বিশেষ বিশেষ বেশ কিছু জিনিস জানতে পারি, আমরা আসছি তাতে। এবার আমরা একটুখানি পড়বো হৃদয় রেখার কোয়ালিটি। হৃদয় রেখাটা খুব পাতলা গভীর হতে পারে, একটু মোটা টাইপের হতে পারে, এরকম মোটা, একটু থ্যাবড়া টাইপের, অন্যান্য রেখাগুলোর তুলনায় একটু ছড়ানো। হৃদয় রেখাটা শৃঙ্খলিত হতে পারে, বেশিরভাগ লোকের হাতেই শৃঙ্খলিত হৃদয় রেখা দেখতে পাওয়া যায়, বিশেষ করে অ্যাস্ট্রোলজারদের হাতে তো হৃদয় রেখা শৃঙ্খলিতই দেখতে পাওয়া যায়। এরম হৃদয় রেখা দেখতে পাওয়া যায়, বেশ শৃঙ্খলিত কানা খোড়া টাইপের হৃদয় রেখা। এটাও আমরা, এটা এই টাইপের হৃদয় রেখা অ্যাস্ট্রোলজারদের হাতে দেখতে পাওয়া যায়। তাহলে প্রথম গভীর হৃদয় রেখা। আচ্ছা স্যার, হ্যালো। হ্যালো, হ্যাঁ স্যার, বলছি যে হৃদয় রেখার ওই ত্রিভুজ রেখাটা যদি নিচের দিকে শাখা বিস্তার করে আসে তাহলে কি হবে স্যার? আমরা আসছি, তার আগে একটু হৃদয় রেখার কোয়ালিটিটা পড়ে নিয়ে তারপরে ঢুকবো। এবার আমাদের মধ্যে এই হৃদয় রেখার এই পরপর তিনটে, নিচের দিক থেকে 1 2 3 যদি আমরা যাই, তাহলে 1 2 3 এই কোয়ালিটি থেকে আমরা বার করতে পারবো এর যৌনতার টাইপ। লোকটার মধ্যে কিরকম যৌনতা দেখতে পাওয়া যাবে, লোকটা কেমন প্রকৃতির কামনা পছন্দ করবে। কামনার তো কোয়ালিটি আছে, একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে, তো সেই ভালোবাসাটার মধ্যে কামনা কতটা আছে, শরীরের প্রয়োজনীয়তা কতটা আছে, সে কি তাকে শরীর দেখে ভালোবাসে,
না হচ্ছে গিয়ে মন দিয়ে ভালোবাসে। এই 3 নম্বর যার হাতে থাকবে এর ভালোবাসার মধ্যে কিন্তু শরীর সর্বস্বতা অনেক বেশি। এর কিন্তু ভালোবাসার মধ্যে শরীরের প্রয়োজন রয়েছে। 1 এবং 2 এরা অনেক বেশি রোমান্টিক। 2 এর মধ্যে 1 এর মধ্যে ব্যালেন্স রয়েছে। 1 নম্বর লাইন যার হাতে থাকবে অর্থাৎ ডিপ সরু, সে রোমান্টিক, সে কামুক, কিন্তু যখন তখন সে যেখানে সেখানে কামনা প্রদর্শন করার জন্য বসে নেই। প্রয়োজনে তার কামনা যথেষ্টই থাকবে। 2 নম্বর লাইন যার হাতে রয়েছে একটু অস্পষ্ট, তার ক্ষেত্রে কামনার অভাব দেখতে পাওয়া যাবে। এ চাইবে শারীরিক ক্ষুধা নিবৃত্ত করতে, রোমান্টিকতা রাখতে, কিন্তু খিটখিটে মেজাজ, রিঅ্যাক্টিভিটি, এই সমস্ত কারণে এ আলটিমেটলি এর কামনা বা কামনার যে বিষয়টা সেটাকে প্রকাশ করতে পারবে না এবং নিজের কামনাও তৃপ্ত হবে না, সাংসারিক জীবনের যে কামনা সেটাও তৃপ্ত হবে না। এবার এই যে এন্ডিংটা কোথায় হয়েছে সেটা ভীষণ ইম্পর্টেন্ট। এন্ডিংটা হতে পারে শনি ক্ষেত্রে, এন্ডিংটা হতে পারে বৃহস্পতি ক্ষেত্রে। শনি ক্ষেত্রের এন্ডিং আর বৃহস্পতির ক্ষেত্রের এন্ডিং দুটোর মধ্যে বিশাল তফাৎ। এই শনির ক্ষেত্রে এন্ডিং মানে হচ্ছে কঠোর বাস্তব, আর বৃহস্পতির ক্ষেত্রে এন্ডিং মানে বাস্তব বোধের অভাব, ইমোশনাল। বৃহস্পতির ক্ষেত্রে সংসারের প্রতি অনেক বেশি দায়বদ্ধ, শনির ক্ষেত্রে ত্যাগের মানসিকতা, সন্ন্যাসী হওয়ার ইচ্ছা। বৃহস্পতির ক্ষেত্রে এই হৃদয় রেখা যদি গিয়ে পৌঁছয় সেই ক্ষেত্রে রিলেশনশিপ, সমাজ, সংসার এদের প্রতি দায়বদ্ধতা আছে। শনির ক্ষেত্রে গিয়ে যদি হৃদয় রেখা শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে একটু হলেও আত্মসর্বস্ব, হাতের মধ্যে চন্দ্র শুক্রের জায়গাটা দেখতে হবে, আয়ু রেখাটাও একটু দেখতে হবে, দেখে আমরা প্রেডিকশনটা করতে পারবো। এইগুলো কিন্তু বিরাট ইম্পর্টেন্ট এবং ছোট ছোট জিনিস, কিন্তু বিরাট ডেপথ দিয়ে এগুলো আমাদেরকে ভাবায়। একজন মানুষ সে বিয়ে করেছে, তার বিবাহিত জীবন খারাপ, একদম চোখ বন্ধ করে বলে দেবেন যে আপনার বিবাহিত জীবনে ট্রাবল রয়েছে। কেন না আপনার হৃদয় রেখা শনির ক্ষেত্রে গিয়ে স্টপ হয়ে গেছে। বিবাহিত জীবনে ট্রাবল থাকতেই হবে, আর বিবাহিত জীবনে ট্রাবল থাকা সত্ত্বেও আপনি চেষ্টা করছেন যে বিবাহিত জীবনটা যাতে কন্টিনিউ করে, প্রবলেমটা যাতে মেটে, সন্তান উৎপাদনের মাধ্যমে আমার জীবনে অগ্রগতি হোক, তাহলে এই ক্ষেত্রে বৃহস্পতি ক্ষেত্রে গিয়ে পৌঁছবে হৃদয় রেখা। হৃদয় রেখা বেশ ডিপ এবং বৃহস্পতির ক্ষেত্রে গিয়ে পৌঁছেছে ভীষণ ভালো, যেমন জ্ঞানী তেমন গুণী, সুখী মানুষ। এবার হৃদয় রেখাতে এই যে শৃঙ্খল, এই ব্লকেজ, হৃদয় রেখার মধ্যে তৈরি হয়েছে এরকম শৃঙ্খল, কাটাকুটি, এই সব অশান্তির রেখা, এর সঙ্গে যদি বিবাহ রেখাটা ডিস্টার্বড হয়, বিবাহ রেখাটা দেখা গেল এরকম হয়ে রয়েছে, তাইলে পরে এ বিয়ে টেকানো মুশকিল আছে। তো বিয়ে তো দুটো মানুষের ক্ষেত্রে হয়, তো অন্য দিকের মানুষরা হয়তো চেষ্টা চরিত্র করে বিয়েটাকে বাঁচিয়ে রাখতে পারে, কিন্তু এই মহিলার বিবাহ বা বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখা খুব কঠিন। আচ্ছা, হৃদয় রেখার মোটামুটি বিষয়টা আমরা দেখলাম। এবার হৃদয় রেখা যদি বৃহস্পতির ক্ষেত্রের দিকে যায় এবং গিয়ে একটু শাখা বিস্তার করে, সেই ক্ষেত্রে পরিবেশ ভীষণ গুরুত্বপূর্ণ। এই সমস্ত মানুষরা বিবাহিত জীবনে তৃপ্তির একটা অভাব বোধ করেন। একটি সন্তান টন্তান হয়ে যায় কিন্তু তারপরে কেমন একটা ছাড়া 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 ব্যাপার, এদের মধ্যে শারীরিক সম্পর্কের একটা অভাব দেখতে পাওয়া যায়। বিবাহ রেখা হৃদয় রেখাটা গিয়ে পৌঁছেছে বৃহস্পতির ক্ষেত্রে, কারণ হচ্ছে গিয়ে এদের শারীরিক সম্পর্কের জন্য পরিবেশ, প্রকৃতি, মুড ইত্যাদি ইত্যাদি বিষয় ভীষণ রকম ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এদের প্রবৃত্তির মধ্যে পাশবিকতা থাকে না, এরা একটু কি বলবো, রোমান্টিক প্রেমী। আর যে বিয়ে করবার পরে গিয়ে একটা ওয়াইফের উপরে ঝাঁপিয়ে পড়লাম, টর্চার করলাম, এই যে পাশবিক ব্যাপারটা,
এইটা কিন্তু এদের মধ্যে থাকে না। এরা এটাকে একটা দিব্য বিষয় হিসেবে ট্রিট করতে চান। ফলে হৃদয় রেখা বৃহস্পতি ক্ষেত্রের দিকে গভীরভাবে যদি প্রবেশ করে এবং রেখাটা যদি একটু হালকা প্রকৃতির হয়, হাতের রেখাগুলো যদি কম ডিপ হয়, সেই ক্ষেত্রে এই মানুষগুলো খুব যে কামাবিষ্ট বা কাম সর্বস্ব সেরকম নয়। এদের মধ্যে দেহ বা যৌন মিলন গুরুত্বপূর্ণ থাকলেও তারা কিন্তু একটা পরিবেশ, প্রকৃতি, বিছানার কালার এই সমস্ত বিষয়ে গুরুত্ব দেন এবং মুড এই বিষয়টা কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট। ফলে এদের যে সঙ্গী বা সঙ্গিনী তারা কিন্তু এদের দ্বারা সবসময় পরিতৃপ্ত হন না। একটা গ্যাপ থেকে যায়, একটা ভাবনা চিন্তার পার্থক্য দেখতে পাওয়া যায়। তাহলে আমরা হৃদয় রেখার কোয়ালিটি মোটামুটি পড়লাম। তো এইবার হৃদয় রেখার ক্ষেত্রে একটা বিশেষ রেখা আমাদেরকে একটুখানি পড়তে হবে। এই রেখাটা বেশ কিছু হাতে আপনারা দেখতে পাবেন। হৃদয় রেখা নেই, শিরোরেখা থেকেই একটাই রেখা এইরকম গেছে। আর হচ্ছে গিয়ে এখানে একটা রেখা এরকম টাইপের গেছে। এটা হৃদয় রেখা নয়, এটা বিবাহ রেখাটাই একটু বড়সড় হয়েছে। এরকম টাইপের রেখা। কোনো কোনো সময় এই শুক্র বন্ধনীটা আর কি প্রমিনেন্ট হয়ে রয়েছে, এরকম দেখতে পাওয়া যায়। কিন্তু এদের এই রেখাগুলোর তুলনায় এই রেখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই রেখাটার নাম হচ্ছে সিমিয়ান লাইন, সিমেন্স লাইন ইত্যাদি ইত্যাদি নানা রকম নাম আছে। তো এই আবার কেউ কেউ এটাকে সাইমন্ডস লাইনও বানিয়ে দিয়েছেন। বিভিন্ন একাধিক বইতে একাধিক নাম দেখতে পাওয়া যায়। তো এই রেখাটা এদের হৃদয় রেখা এবং শিরোরেখা এই দুটোরই নির্দেশনা দিয়ে থাকে। এদের অনুভূতির মাত্রা কম। এই যে তিনটে রেখা, এই তিনটে রেখাকে আমরা তিনটে নাম দিতে পারি। একটা হচ্ছে লাইন অফ ফিল্ট্রেশন, এটা হচ্ছে হৃদয় রেখা। যে শক্তি মহাজগতে আছে সেটাকে অ্যাকসেপ্ট করার পরে, আঙ্গুল দিয়ে চ্যানেলাইজ হওয়ার পরে সেই শক্তিকে হৃদয় রেখা কি করে না, হৃদয় রেখা সেটাকে ফিল্টার করে। তাহলে এটাকে আমরা নাম দিতে পারি লাইন অফ ফিল্ট্রেশন। তারপরেরটাকে আমরা যে শিরোরেখা, এই রেখা থেকে বিচার ভাবনা চিন্তা করে আমরা এটাকে নাম দিতে পারি অ্যাকসেপ্টেন্স। হৃদয় রেখার হচ্ছে লাইন অফ ফিল্ট্রেশন, শিরোরেখাকে আমরা বলতে পারি লাইন অফ অ্যাকসেপ্টেন্স, আর আয়ু রেখাটাকে আমরা বলতে পারি লাইন অফ ইউটিলাইজেশন। লাইন অফ ইউটিলাইজেশন বলতে পারি আমরা আয়ু রেখাটাকে। তাহলে এইবার যদি এখান থেকে ফিল্ট্রেশন হওয়ার পরে এই জায়গাটাতে আসবে, তাহলে ফিল্ট্রেশন আর অ্যাকসেপ্টেন্স এটা যদি ক্লোজ হয়ে যায় তাহলে এদের মধ্যে বিচার ক্ষমতা কমে। এবার যখন একই হয়ে গেছে তখন বিচার ক্ষমতা অনেক কমে। কোনো কিছুকে অ্যাকসেপ্ট করবার আগে, বুদ্ধির আগে, বুদ্ধি খাটিয়ে গ্রহণ করবার আগে এরা বেশি ভাবনা চিন্তা করে না। এরা বলে বাবা যা আছে ঠিক আছে, এটাকে নিয়ে নিলাম। এই ভাবনা চিন্তা করা, একজন মানুষ আমার ভালো চাইছে না সে আমার খারাপ চাইছে, এই ব্যাপারটাকে বোঝার যে ক্ষমতা তার একটা অভাব এই মানুষগুলোর মধ্যে দেখতে পাওয়া যায়। সূক্ষ্ম অনুভূতির অভাব। একটা এর যে লাইফ পার্টনার কি চাইছে সেটা এরা বুঝতে পারে না, খিটখিটে বিহেভিয়ার হয়ে যায়। হাতের কোয়ালিটি দেখবেন, সফট হাতে খিটখিটে বিহেভিয়ার থাকবে, ড্রাই শুকনো হাতেও খিটখিটে বিহেভিয়ার থাকবে। বিহেভিয়ারের কোয়ালিটি আলাদা। খুব যে পয়সা কড়ি এরা আর্ন করতে পারে, জীবনে সাকসেসফুল সন্তুষ্ট হয় তা কিন্তু নয়। বেশিরভাগ এই ধরনের হাতের মানুষরা ফ্রাস্ট্রেটেড হয়ে থাকেন। শিক্ষা ক্ষেত্রে জেনারেলি বাধা আসে। পিতা অথবা মা দুজনের মধ্যে একজনের থেকে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অদ্ভুত জেদ কাজ করে।
সে জেদের কোনো নরণচরণ নেই, মানে কাঠের মতো জেদ এই মানুষগুলোর মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যায়। নিজের খুব কাছের মানুষের দ্বারা এরা বাধা প্রাপ্ত, ব্যথা প্রাপ্ত হয়ে থাকে। এদের মধ্যে ভালোবাসা দেওয়া এবং ভালোবাসা পাওয়া এই দুটোরই কিন্তু একটা অভাব দেখতে পাওয়া যায়। এরা অ্যাকসেপ্ট করতে পারে না কোনো জিনিসকে, যে গ্রহণ করে নেবে, যে কোনো একটা মানুষ ভালোবাসা নেব, তাকে ভালোবাসবো, এই জায়গাটাতে এরা সবসময় সেটাকে একটা কাঠিন্যের মধ্য দিয়ে দেখতে চায়। যে ভালোবাসবো, তাহলে একটু দেখি তো শরীরটা কেমন। হ্যাঁ, পুরুষদের ক্ষেত্রে এটা যদি পুরুষদের হাতে থাকে, যে ভালোবাসা হৃদয় টিদয় আবার কি, আগে হচ্ছে গিয়ে আমি দেখি এ কেমন, এর গোলগাল কিনা, মানে শরীরের দিকে নজর। মহিলাদের ক্ষেত্রে রোমান্টিক বিহেভিয়ারের পরিবর্তে এ দেখতে চাইবে হচ্ছে কিরকম, মানে ভদ্রলোক বা পুরুষটির কিরকম প্রতিপত্তি আছে, কিরকম টাকা পয়সা আছে, যৌনতার দিক থেকে কতটা সক্ষম, এই সমস্ত জিনিস সে দেখতে চাইবে। হ্যাঁ, সে নিজের স্বার্থ, নিজের ইচ্ছা কতটা পরিতৃপ্ত হবে, সেই ব্যাপারটার দিকে এর কিন্তু অ্যাট্রাকশন বেশি থাকবে, ইনক্লিনেশন বাড়বে। তাহলে আমাদের হৃদয় রেখার এন্ডিং আমরা তিনটে জায়গা অবধি পড়লাম। একটা হচ্ছে শনির ক্ষেত্র, এই পর্যন্ত হৃদয় রেখা গিয়ে থামলো। দ্বিতীয় হচ্ছে তর্জনী, আর এই পর্যন্ত গিয়ে থামলো। আর তৃতীয় হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে প্রবেশ করে গেল। এই 2 নম্বরটা হচ্ছে একদম পারফেক্ট, ঠিকঠাক। শনির ক্ষেত্রে আসলে পরে একটু অতিরিক্ত বাস্তববাদী টাইপের, একটু কঠিন, কঠোর, কারোর দুঃখ টুক্ষ, মানুষ তো মরবেই, হ্যাঁ, এইরকম টাইপের মেন্টালিটি। যত হচ্ছে গিয়ে তর্জনীর ভেতরের দিকে যাবে, বৃহস্পতির ক্ষেত্রের দিকে ঢুকবে, তত কিন্তু এদের মধ্যে প্রেমের গভীরতা বাড়বে। প্রেম মানে প্রেম, তার মধ্যে কামনা কম। এই প্রেমের মধ্যে সামাজিকতা অনেক বেশি, দায়বদ্ধতা অনেক বেশি, রোমান্স অনেক বেশি। কিন্তু এখানে হচ্ছে গিয়ে দৈহিক আকর্ষণ সেটা কিন্তু অনেকটাই কম। এরা যখন এই রেখাটা বৃহস্পতি ক্ষেত্রের মধ্যে প্রবেশ করলো, তখন কিন্তু একটু লাজুক, ঈশ্বরের প্রতি আকর্ষণ যুক্ত। হৃদয় রেখা যত পাতলা হবে, বাক্যের প্রবণতা, বাক্য প্রয়োগের প্রবণতা তত হচ্ছে গিয়ে বাড়বে। হৃদয় রেখা যদি একদম ফেইন্ট হয়, তাহলে স্পার্ম কাউন্ট নিয়ে চাপ আছে। স্পার্ম কাউন্ট মানে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে স্পার্ম কাউন্ট, মেয়েদের ক্ষেত্রে তাহলে অবশ্যই গাইনো প্রবলেম, ওভারি, ডিম্বাণু সংক্রান্ত সমস্যা, রীতিমতো চাপ আছে। হৃদয় রেখা যদি ফেইন্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে সন্তান ধারণ টাফ, গাইনো প্রবলেম 100% থাকবেই। ছেলেদের ক্ষেত্রে কামনার প্রতি, মানে কামজ দুর্বলতা সেটা হচ্ছে গিয়ে দেখতে পাওয়া যাবে। হৃদয় রেখা যদি চওড়া হয়ে যায়, বেশ ঠিক টাইপের মোটা সোটা চওড়া, সেই ক্ষেত্রে এই জাতকের মধ্যে, জাতক বা জাতিকার মধ্যে বেশি কথা বলবার প্রবণতা দেখতে পাওয়া যাবে। এবার যদি রাহুর ক্ষেত্র, এই ক্ষেত্রটা একটু জাল চিহ্ন টিহ্ন যুক্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে প্রচুর মিথ্যে কথা বলবার প্রবণতা, কোনো কথা তো গোপন নেই, আরো অনেক বেশি রং ঠং চড়িয়ে সেইটা বলবার প্রবণতা। হৃদয় রেখা পাতলা, রাহুর ক্ষেত্রে অশুভ চিহ্ন, জাল, কাটা, ক্রস, তিল, ডাউন হয়ে গেছে, কালচে কালচে ছোপ, এই সমস্ত চারিত্রিক ব্যাপক দুর্বলতা। কিন্তু এই দুর্বলতাটা হচ্ছে গিয়ে বয়সের সাথে সাথে বাড়বে, কিন্তু ক্ষমতা কম, মানে যে কাউকে চরিত্র হানি, শ্লীলতা হানি করবে সেই ক্ষমতা কিন্তু নেই। কিন্তু হচ্ছে গিয়ে চারিত্রিক দিক থেকে একে আমরা দুর্বল হিসেবেই ট্রিট করব। মানে এর মধ্যে প্রেম করবার ইচ্ছা রয়েছে, দুষ্ট বুদ্ধি এই সমস্ত রয়েছে, কিন্তু এক সেকেন্ড, কিন্তু হচ্ছে গিয়ে ওই কুকাজ করবার জন্য যে ক্ষমতা দরকার সেইটা নেই।
কাউকে একটা কুপ্রস্তাব দিল, উল্টো পাল্টা করছে, 3 জনের সঙ্গে প্রেম করছে, কিন্তু এই পর্যন্তই চারিত্রিক দুর্বলতা। এইবার রাহুর ক্ষেত্রে নেগেটিভ চিহ্ন, বুড়ো আঙ্গুলটা স্টিফ, হৃদয় রেখা গভীর, হৃদয় রেখা গভীর এবং শনি পর্যন্ত, ব্যাস হয়ে গেল। ভয়ঙ্কর টাইপের কামুক এবং কামজ শক্তি যথেষ্টই রয়েছে, প্রচন্ড যৌনতার দিক থেকে উগ্র। এদের হাতগুলো দেখবেন টোপা টোপা টাইপের হয়, মানে হাতগুলো বেশ মাউন্ট গুলো মনে হচ্ছে নাট বল্টু লাগিয়ে রেখেছে, এরকম টাইপের দেখতে পাওয়া যায়, লাল লাল, আর জায়গায় জায়গায় সাদা রেডিশ পিঙ্ক টাইপের, আর হাতটা একদম শক্ত টাইপের হাত হয়ে থাকে। এরা বলে আমার মানে প্রচুর কামনা, আমি আর কি থাকতে পারবো না। হৃদয় রেখা যদি মোটামুটি গভীর হয়, মোটামুটি গভীর, এবং হৃদয় রেখাটা একটু চকচকে টাইপের, বেশ প্রমিনেন্ট, হৃদয় রেখাটার উপরে চোখ যাচ্ছে, এরকম যদি দেখতে পাওয়া যায়, যদি হৃদয় রেখার উপরে এরকম দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে সেই মানুষটা কিন্তু যথেষ্ট খুশি, বিলাসী, কামপ্রবণ, জীবনে সাকসেসফুল এবং আলটিমেটলি যে কোনো টাইপের সুখ প্রাপ্তিতে সক্ষম, এর জীবনে সমস্ত রকম সুখের একটা জায়গা, একটা ব্যাপার স্যাপার দেখতে পাওয়া যাবে। বাকি সব ঠিকঠাক রয়েছে। এই জায়গাটা শুক্রের ক্ষেত্রটা একটু জাল টাল রয়েছে, আর তার সঙ্গে হৃদয় রেখাটা একটু শৃঙ্খলিত টাইপের, তাহলে হচ্ছে গিয়ে লোক ঠকানোর প্রবণতা, বৃহস্পতি ক্ষেত্রটা যদি ছোট হয়ে যায়, ছোট এবং লাইক মালভূমির মতন একটু ট্যাবলেট টাইপের উঁচু, সেই ক্ষেত্রে কিন্তু এর হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি। তার সঙ্গে সঙ্গে চারিত্রিক দুর্বলতা, চারিত্রিক সমস্যা। এই জায়গাটা, এই রেখাটা যদি শনির ক্ষেত্র পর্যন্ত যায়, শনির ক্ষেত্র পর্যন্ত যায়, হাতে যদি প্রমিনেন্ট মার্শাল লাইন থাকে, হাতে যদি প্রমিনেন্ট মার্শাল লাইন থাকে, শনির ক্ষেত্রে যদি ত্রিশূল, কোনো বড় ভালো চিহ্ন, ভাগ্যরেখা শনির ক্ষেত্র অবধি, বা আয়ু রেখা থেকে একটা রেখা শনির ক্ষেত্রের দিকে গেছে, এরকম যদি দেখতে পাওয়া যায়, মূল চিহ্ন কোনটা, হৃদয় রেখা শনি ক্ষেত্র পর্যন্ত শৃঙ্খলিত এবং প্রমিনেন্ট মার্শাল লাইন, সেই ক্ষেত্রে এরা বিপরীত লিঙ্গের প্রতি বিদ্বেষ পোষণ করে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এরা ছেলেদেরকে মোটে পছন্দ করে না। অনেক সময় অনেক মহিলারা এসে আমাদেরকে প্রশ্ন করেন যে দেখুন তো প্রেমটা টিকবে কিনা। তো এইরকম ক্ষেত্রে আমাদের প্রশ্নের উত্তর আসবে দুটো জায়গা থেকে, একটা হচ্ছে এই শুক্র ক্ষেত্র, আর একটা হচ্ছে হৃদয় রেখা। প্রথমেই তাকে জিজ্ঞেস করতে হবে, ভাই তোমার বয়স কত? ছেলে মেয়ে সবাইকেই অ্যাস্ট্রোলজাররা ভাই বলেই ডাকেন, তো পুরুষ ভাই আর মহিলা ভাই। তো এইবার বললো আমার বয়স 24, তাহলে আপনাকে খুঁজে বার করতে হবে হৃদয় রেখার উপরে 24 বছরটা কোথায় আছে। এই জায়গাটা 24 বছর। আয়ু রেখার উপরে 24 বছর কোন জায়গায় রয়েছে, এই জায়গাটা 24 বছর। এবার এইখান থেকে কোন রেখা এই 24 বছরের দিকে যাচ্ছে কিনা, বাড়িয়ে দিলে 24 বছরটাকে কাটে কিনা, বা এইখান থেকে কোনো একটা রেখা যেটাকে বাড়িয়ে দিলে পরে এই 24 বছরটাকে ধরছে, তাহলে প্রেম টিকবে। হৃদয় রেখার এই জায়গাটাতে যদি নিম্নগামী রেখা না থাকে, শৃঙ্খল জব চিহ্ন এই সমস্ত না থাকে, কালো তিল গভীর গাড্ডা না থাকে, তাহলে প্রেমটা টিকবে। এই ক্ষেত্রে যেমন এই রেখাটা 22 বছর বা 24 বছরে গিয়ে দাঁড়াতে পারেনি, এই রেখাটার মুখ, এই রেখাটা দেখা গেল এরম ভাবে রয়েছে, তাহলে এই রেখাটা কিন্তু 24 বছরের কে হিট করছে। এটা দেখে নিতে হবে যে ওই বয়সের জায়গাটা হিট করছে কিনা, ওই জায়গাটাকে টাচ করছে কিনা। যদি টাচ করে, কাট করে, ওটাকে বাড়িয়ে দিলে, তাহলে পরে কিন্তু প্রেমটা টিকবে। আদারওয়াইজ প্রেমটা নিয়ে চিন্তা থাকছে, প্রেমের ক্ষেত্রে দুঃখ থাকবে। এবং একই সঙ্গে একটা কথা বলতে হবে, তুমি কিন্তু ভাই ডিপ্রেশনের পেশেন্ট। এইখানে যদি হৃদয় রেখাতে কোনো গ্যাপ চলে আসে, একটুখানি লক্ষ্য করুন, দেখাচ্ছি। হৃদয় রেখায় যদি গ্যাপ চলে আসে, অর্থাৎ
এরকম গ্যাপ গ্যাপ দিয়ে যদি হৃদয় রেখা যায়, সেই ক্ষেত্রে কিন্তু ডিপ্রেশনে পড়বার সম্ভাবনা ব্যাপক। তার সঙ্গে সঙ্গে যদি বয়সটা 50-এর উপরে হয় তাহলে হার্ট নিয়ে চাপ আছে। এর সঙ্গে সঙ্গে এই রেখাগুলোর মধ্যে যদি একটু এরকম এরকম কাটাকুটি থাকে, রেয়ার, খুব বেশি দেখতে পাবেন না এরকম রেখা, যদি থাকে তাহলে হৃৎপিণ্ড সংক্রান্ত বড় সমস্যা থাকবে। হৃদয় রেখা যদি বুধের ক্ষেত্রে ভাঙে, এবার লক্ষ্য করুন, স্যার আমার ওরকম দাগ দাগ কাটা আছে। হৃদয় রেখা যদি বুধের ক্ষেত্রে ভাঙে তাহলে পরে নার্ভের সমস্যা, স্নায়ু রোগ, তার সঙ্গে সঙ্গে শৈশবে কোনোভাবে অত্যাচারিত হওয়ার সম্ভাবনা, বুধের ক্ষেত্রে ভাঙা এবং শনির ক্ষেত্রে ভাঙা কিডনি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। রবির ক্ষেত্রে হৃদয় রেখা ভাঙা, এটা হচ্ছে অপযশ, প্রবল অপযশ, যে কাজ কিছু করেইনি, দেখা গেল ফাঁসির আসামি কিন্তু ফাঁসি হওয়ার মতন কোনো কাজই সে করেনি। শনির ক্ষেত্রে ভাঙা আর্থারাইটিস, গেঁটে বাত, ভয়ঙ্কর আর্থারাইটিস, নড়াচড়া করতে পারছে না, এইখানে শনির ক্ষেত্র থেকে একটা কাটাকুটি রেখা এই নেমে গেছে, বাতের যন্ত্রণায় প্রায় পঙ্গু করে দিতে পারে। আয়ু রেখা যদি দুর্বল হয় তাহলে বাতের যন্ত্রণায় পঙ্গুও করে দিতে পারে। এবার একটা প্রশ্ন আসতে পারে যে এত জিনিস মনের মধ্যে রাখবেন কি করে? এইটা মনের মধ্যে রাখা পসিবল নয়, এইটা আমাদেরকে দেখতে হবে। যত আমরা দেখব হাত, তত আমাদের এই ইনটিউশন পাওয়ার বাড়বে, আর যত আমরা গ্রামারটাকে রিয়ালাইজ করব যে এই রেখাটা এরকম বেঁকেছে, এই লোকটার কি হওয়া উচিত, সেইটা দেখে আমরা হচ্ছে গিয়ে ডিসকাস করব যে কি আলটিমেটলি হবে। এই যে রেখাটা আমরা দেখালাম, এই রেখাটা যদি না থেকে হৃদয় রেখাটা গোটাই আছে, হৃদয় রেখা সুন্দর গোটা আছে, এই শনির ক্ষেত্রে একটা রেখা উপরে ওঠেনি, এইখান থেকে একটা রেখা নিচে নেমে এসছে এরকম, এই রেখাটা কিন্তু বড় ধরনের ক্ষতি ইন্ডিকেট করে, একদম সেপারেশন, হাজবেন্ড বা ওয়াইফের মৃত্যু টাইপের সম্ভাবনা, এই সমস্ত ইন্ডিকেট করে যে জীবনে ভয়ঙ্কর কিছু একটা দুর্যোগ, যার কারণে সমস্ত নাম যশ আয় উন্নতি সব শেষ। এই রেখাটাই যদি এখান থেকে উপরের দিকে ওঠে তাহলে দানের লক্ষণ, প্রচুর দান, ভগবানের প্রতি বিশাল বিশ্বাস, অদৃষ্টবাদী, ভগবান না চাইলে কিছু বলবে না। এর মধ্যে একদিন একটা ছেলে এসেছিল, সেই ছেলেটা একটা অদ্ভুত ছেলে, বলছে আহ মন্ত্র পাঠ করি, আমাকে ঠাকুর যা বলায় আমি তাই বলি। তো আমার প্রথমে মনে হলো যে এ তো মিথ্যে কথা বলছে, তো আমি আর কি হাতটা দেখলাম, হাত দেখালো ছেলেটা, এবার এইরকম টাইপের লাইন শনির ক্ষেত্রে রয়েছে, ভাগ্যরেখা উঠেছে একদম স্ট্রেট শনির ক্ষেত্রে, এরম ভাবে উঠেছে একদম স্ট্রেট, হাতে সলোমন রিং একদম সুন্দর এরম করা, হাতে সলোমন রিং, হাতের মধ্যে ভেজা ভেজা ভাব রয়েছে, তাই এ তো মিথ্যে কথা বলছে না, কারণ এ তো ভগবানের ভয়ে সবসময় ভীত, পাতলা টাইপের হাত। বলছে আমাকে ঠাকুর যা বলায় আমি তাই বলি। এবার মন্ত্র পড়ছে, একটু ভুলভাল আছে, উচ্চারণের সমস্যা, কিন্তু বহু মন্ত্র সে জানে, চণ্ডী মোটামুটি সে পুরোটাই বলতে পারে, কিন্তু মুখস্থ নয়। তো এরকম, এইটা হচ্ছে প্রবল অদৃষ্টবাদিতার লক্ষণ। হৃদয় রেখা একটু আধটু জালটাল আছে, তার সঙ্গে বুধের ক্ষেত্রে একটা ক্রস, হাতটা একটু পাতলা টাইপের, এই লোককে বিশ্বাস করা যাবে না, পেশাগত দিক থেকে দালাল হতে পারে, আপনাকে ভীষণভাবে ফাঁসিয়ে দেওয়ার ক্ষমতা এই লোকের আছে, এবং স্বার্থের জন্য, অর্থের জন্য যা খুশি এই মানুষটা করতে পারে। বুধের ক্ষেত্রে লম্বা লম্বা ছোট ছোট দাগ, বিজ্ঞান মনস্ক, বুধের ক্ষেত্রেও দাগ আছে,
আর বৃহস্পতির ক্ষেত্রটা ভালো, বেশ সুন্দর, মোটামুটি অতিরিক্ত উঁচুও নয়, মালভূমির মতও নয়, সুন্দর। চিকিৎসা শাস্ত্রের ওপর ব্যাপক দখল, তার সঙ্গে শুক্রর ক্ষেত্রটা ডেভেলপ করেছে, ডাক্তার হওয়ার সম্ভাবনা রয়েছে, সার্জন হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে শিরোরেখাটা কিন্তু মঙ্গলের দিকে যাওয়া দরকার। হৃদয় রেখা সুন্দরভাবে এগিয়েছে, এখান থেকে একটা রেখা নিচের দিকে এসে কেতুর এখানে গিয়ে বসে রয়েছে, এরকম একটা কিছু একটা বানিয়েছে, এখানে এসে একটা অশান্তি করেছে। এরম যদি করে, এটা হচ্ছে হার্টের ওই হার্ট অ্যাটাক হয়ে প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা। কোনো কোনো মানুষের ক্ষেত্রে হৃদয় রেখা ভাঙা টাইপের থাকে, হৃদয় রেখা এরকম রয়েছে, এখান থেকে হচ্ছে একটা রেখা ভুল আঁকলাম, হৃদয় রেখাটা এরকম গেছে, এখান থেকে আর একটা রেখা এইভাবে উঠে গেছে। এই রেখাগুলো কোনোটাই ভালো নয়, এদের মধ্যে জীবনের স্থিরতা, কোনো একটা এস্টাবলিশমেন্ট তার অভাব থাকে। সরকারি চাকরি বাকরি করছে বা একটা ভালো কি বলবো ব্যালেন্সড লাইফ লিড করছে, তাদের হাতে এরকম দেখতে পাবেন না। বারংবার পরিবর্তন, প্রেমে বাধা, অন্যের বউয়ের সঙ্গে রিলেশনশিপ, পরকীয়া প্রেম, ত্রিকোণ প্রেম, এইসব কেস এই সমস্ত জিনিসে দেখতে পাবেন। আর একটা খুব সমস্যা, যেটা হচ্ছে আশ্রয় স্থান। এদের জেনারেলি এরা ভাড়া বাড়িতে কাটিয়ে দেয়, ভালো বাড়ির অভাব, এইটা কিন্তু বারংবার এদের দেখতে পাওয়া যায়। বাড়িতে যদি থাকে, সেই বাড়িতে যদি কোনোদিন যান, বাড়ি নিজের বাড়ি আছে, সেই বাড়িতে গিয়েই দেখবেন দরজাটা এমন জায়গায় রেখেছে, হয়তো সেই দরজা বাস্তু মতে মারাত্মক অশুভ। এরা এরকম বাস্তু প্রবলেম তৈরি করবে, মানে নিজেরাই বানিয়ে দেবে বাস্তু প্রবলেম। নর্থ ইস্টে দেখবেন গিয়ে পুরো একদম কোমর টোমর বসিয়ে বসে আছে। তো এই বাড়ি নিয়ে কিছু সমস্যা এদের জীবনে থাকবে। ভাড়াটে থাকলে পরে মাথা একদম খারাপ করে ছেড়ে দেবে, ভাড়াটে নিয়েই এদের সারা জীবন চলে যাবে। দুখানা হৃদয় রেখা একদম প্যারালাল, গায়ে গায়ে লেগে রয়েছে, এটা আতশ কাচ দিয়ে দেখবেন, দেখলে পরে দেখবেন যে হৃদয় রেখার ডবল, দুখানা হৃদয় রেখা সুন্দরভাবে গেছে। বহু লোকের ক্ষেত্রে দেখতে পাবেন, আমার ক্ষেত্রেও বাঁ হাতে রয়েছে, ডান হাতে নেই, বাট বাঁ হাতে রয়েছে একদম স্পষ্ট দুখানা হৃদয় রেখা। এদের ক্ষেত্রে এরা ম্যারিড লাইফের জীবনে সুখী হয় না। বাঁ হাতে আছে বলে আর কি শান্তি অশান্তি করে বউ নিয়ে বেঁচে আছি, যদি ডান হাতে থাকতো, মানে আমার কর্মহাত, সেই ক্ষেত্রে একত্রে থাকা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াতো। এই ক্ষেত্রে কোনোভাবেই ম্যারিড লাইফে সুখী থাকবে না। জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক হওয়ার সম্ভাবনা প্রবল, একদম কাছাকাছি দুটো হৃদয় রেখা চলেছে। শুক্র ক্ষেত্রটা একটু ডিস্টার্বড, মেয়েদের ক্ষেত্রে গাইনো প্রবলেম হওয়ার প্রবল সম্ভাবনা, গাইনো প্রবলেম হবে। এবার আমাদের হৃদয় রেখা তে একটু শাখা প্রশাখাতে আমরা চলে আসি। একদম মাথায় শাখা, এই অনেকের ক্ষেত্রে আছে, আমাদের সবার হাতে আছে। এই যখন শাখা আপনার হাতে রয়েছে, তখন এর মানে আপনার মধ্যে আধ্যাত্মবাদী চিন্তা রয়েছে, ধনশালী, পয়সা কড়ি আছে, ব্যবসা বাণিজ্যের প্রতি প্রবল আগ্রহ, আপনার মধ্যে বাস্তববাদিতা, জ্ঞান, অভিজ্ঞতা, সামাজিকতা সমস্ত কিছুর মিশ্রণ রয়েছে। হাতেও আপনার আছে, কিন্তু বলবেন পয়সা তো তেমন হয়নি। কারণ কি? কারণ হচ্ছে বাকি রেখাগুলো দেখতে হবে। আমরা এখন যেটা দেখছি এটা হচ্ছে মশলা, আপনি যদি হলুদ খান বিচ্ছিরি খেতে, নুন খান বিচ্ছিরি খেতে, আপনি যদি গোলমরিচ, গরম মশলা ইত্যাদি খান সব বিচ্ছিরি খেতে, তেজপাতা খুব বাজে, গরুতেও খায় না। এইবার যখন এই সবগুলোকে মেলাবেন, তখন কিন্তু অতি সুস্বাদু রান্না হবে। তো আমাদের ক্ষেত্রেও তাই, কেবলমাত্র এই একটি রেখা রেজাল্ট দিতে পারবে না। এই রেখাটা আছে, একটু ভালো করে আঁকি, এই রেখা আছে খুব সুন্দর, ভাগ্য রেখা ভারী সুন্দর, বাহ।
এইবার এই জায়গা থেকে একটি রেখা গিয়ে এই বেরিয়ে গেছে, হয়ে গেল, সব শেষ, রেজাল্ট নীল। কারণ এই রেখাটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, নিজের দোষে নিজের সব নষ্ট করবে। এই রেখা আপনি দেখতে পাবেন ম্যাক্সিমাম হাতে। তাহলে এই যে আপনার ত্রিশূল হলো আপনার ভাগ্য, আপনার আপনার আধ্যাত্মবাদী চিন্তা, আপনার ঈশ্বরের প্রতি বিশ্বাস, সরল মানসিকতা, কি যেন বললাম, অনুভব, অভিজ্ঞতা, রাইট, অভিজ্ঞতা, এই সমস্ত দিয়ে আপনি যা আয়োজন করবেন সব কোনো একটা বা দুটো ভুলের জন্য শেষ। বড় আমার আছে, হ্যাঁ তোর তো সবই আছে, যা যা থাকবে, যা যা বলবো, যা যা থাকবে সবের জন্য মিষ্টি ডিউ থাকবে। আমার একার না, সবাইকে মিষ্টি খাওয়াতে হবে। পড়ানোর রেখার সঙ্গে যদি তোর রেখা মেলে, সঙ্গে সঙ্গে মিষ্টি ডিউ হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে এইখানে আর একটা শাখা, এই শাখাটা ভীষণ ভালো শাখা, হৃদয় রেখায় ত্রিশূল। একটা আধ্যাত্মবোধ, একটা সামাজিকতা বোধ, আর একটা হচ্ছে অতিরিক্ত আকাঙ্ক্ষা, এই তিনের মিশ্রণে এর মধ্যে একটা বিশাল কিছু করবার ক্ষমতা সৃষ্টি হবে। যার হাতে থাকবে এই ত্রিশূল, সে হচ্ছে, তাকে বলা যেতে পারে সে ত্রিভুবন জয়ী, এরম টাইপের লেভেল। তাহলে কি সে ত্রিভুবন জয়ী হবে? মোটেই হবে না। কারণ হচ্ছে হাতের বাকি জিনিসগুলো আপনাকে দেখতে হবে। প্রথম রেখাটা শনি ক্ষেত্রের দিকে গেছে, ইন্ডিকেট করে আধ্যাত্মবাদী শক্তি, মানসিক ক্ষমতার প্রকাশ, বাস্তববাদিতা। দ্বিতীয় রেখাটা বৃহস্পতির দিকে গেছে, জ্ঞান, শিক্ষা, চেতনা, সামাজিকতা। তৃতীয় রেখাটা রাহুর দিকে গেছে, এই সমস্ত জ্ঞান, বোধ, বাস্তবিকতা এর মধ্যে নিয়ে এসছে ডিজায়ার। তাহলে এর জ্ঞানও আছে, গুণও আছে, আর প্রয়োজনে এ গানও মানুষকে দেখাতে পারে। তাহলে এই সমস্ত কোয়ালিটি থাকা সত্ত্বেও কিছুই করতে পারে না বহু মানুষ, কারণ হাতের বাকি অংশগুলো ডিস্টার্ব। যদিও এই রেখাটা ওভারঅল একটা ভালো রেখা, এবং একটু বেশি বয়সে, মোটামুটি হৃদয় রেখার যে বয়স থেকে এই রেখাগুলো বেরোয়, সেই বয়সে গিয়ে এরা কিন্তু আলটিমেটলি জীবনে উন্নতি, ডেভেলপমেন্ট করতে সমর্থ হয় এবং একটা ব্যালেন্সড লাইফ লিড করতে পারে। যত বয়স বাড়ে স্পিরিচুয়াল সেন্স বাড়তে থাকে, এটা কিন্তু পজিটিভলি দেখতে পাওয়া যায়। এরা ধার্মিক প্রকৃতির, এবং এদের মধ্যে ওই ইষ্ট দর্শন ক্ষমতা, যে আমি আমার ভগবানকে পেয়েছি, দীক্ষা নেওয়ার ইচ্ছা, এগুলো দেখতে পাওয়া যায়। এরা জীবনে দীক্ষা টিক্ষা নিয়ে একটু আধ্যাত্মবাদী জীবন যাপন করতে পছন্দ করে। এবার এই হৃদয় রেখার উপরে এই জায়গাতে শাখা হয়েছে এরম ভাবে, এরা উচ্চ চিন্তার রেখা, তবে এদের মধ্যে একটা শিশু সুলভ ব্যাপার দেখতে পাওয়া যায়, যে কারণে এদের উপরে মানুষের ভরসা মারাত্মকভাবে বৃদ্ধি পায় না। সমস্ত কিছুকে একটা ক্যাজুয়ালি নেওয়ার টেন্ডেন্সি থাকে, এ অনুরাগের হাতে আছে, কিছুই তো বলে না। হ্যাঁ স্যার আছে। হ্যাঁ, সবকিছু একটা ক্যাজুয়ালি নেওয়ার টেন্ডেন্সি এদের মধ্যে দেখতে পাওয়া যায়। কিন্তু এরা শেখে ভালো, এরা চট করে শিখে নেয়, শিখে সেটাকে রাখতে পারবে কিনা আলাদা জিনিস, দেখে চট করে অ্যাবজর্ব করবার ক্ষমতা এদের মধ্যে থাকে। এরা বক্তব্য পেশ করতে পারে ভালো, একটু চাইল্ডিশ বিহেভিয়ার এদের মধ্যে দেখতে পাওয়া যায়। প্রেমের ক্ষেত্রে বাধা, বিবাহিত জীবনের সমস্যা, এরকম মা করে, এরা মায়ের প্রতি এদের আকর্ষণ বেশি থাকে। সেই কারণে বউরা বলে, বউদের ভাষা অনুযায়ী এরা ম্যা করে, মানে এটা আর কি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে প্রাপ্ত শিক্ষাতে বললাম। মা করে একটু বেশি, কিন্তু বউরা যখন বলে তখন বলে এরা ম্যা করে। এবার মানে যা হয় তাই। এই রেখাটাই এই দিকে নয়, এই রেখাটা হচ্ছে তার উল্টো দিকে, অর্থাৎ এই দিকে এসছে। এটা কিন্তু ভীষণ ভালো রেখা। এই রেখাটা হচ্ছে প্রচন্ড বিজ্ঞান মনস্কতার রেখা, ক্রিয়েটিভ। এই মানুষগুলো জীবনে আবিষ্কার পর্যন্ত করতে পারে। হাতের বাকি কোয়ালিটি যদি ভালো থাকে, এরা জীবনে বিশাল কিছু করে ফেলবার ক্ষমতা রাখে। প্রভূত উন্নতির সংযোগ, মানে প্রচুর ডেভেলপমেন্ট করতে পারবে এই লোক।
যদিও এই রেখা থাকলেও বিবাহিত জীবনে সমস্যা আসেই। এদের সঙ্গে একটা ভালো ভাগ্য রেখা থাকা খুব জরুরি। একটা ভালো ভাগ্য রেখা, একটা সলমন রিং, একটা মার্শাল লাইন, হাতের আঙ্গুলগুলো একটু লম্বা লম্বা, গাঁট আছে, এইসব মিলেমিশে এদের মধ্যে বিরাট ক্রিয়েটিভিটি জেনারেটেড হয়। হৃদয় রেখা থেকে একটুখানি এগিয়ে গেলাম, ভুল করছি, অন্য লাইন। হৃদয় রেখার এখান থেকে নিচের দিকে শাখা খারাপ নয়, ঠিক আছে। তবে বাড়িতে গৃহ সংক্রান্ত কিছু সমস্যা আসবার সম্ভাবনা, কিছু ডিস্টারবেন্স, প্রেমের ক্ষেত্রে সমস্যা, ম্যারিড লাইফে ম্যানেজ করবার চেষ্টা, কিছু আইনি সমস্যা আসতে পারে, ব্যবসায় ক্ষতি হওয়া, লাভ হওয়া ইত্যাদি মিলেমিশে একটা প্রতারিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই সমস্ত এই রেখাতে জেনারেলি এই দিকে শাখা দেখতে পাওয়া যায় না। তথাপি যদি দেখতে পাওয়া যায় তাহলে হচ্ছে গিয়ে গৃহ সংক্রান্ত ক্ষেত্রে বিপদ, বাড়িতে কোনো রকম বিপদ, চুরি ডাকাতির সম্ভাবনা, মেয়েদের ক্ষেত্রে থাকলে সেক্সুয়ালি অ্যাবিউজড হওয়ার সম্ভাবনা, অর্থাৎ কারুর দ্বারা যৌন পীড়িত হওয়ার সম্ভাবনা। ছেলেদের ক্ষেত্রেও হতে পারে সেই যৌন নিপীড়ন, এখন ছেলেরাও হয়। এইটা কিন্তু নেগেটিভ সিম্বল হিসেবেই ধরতে হবে। কিন্তু এই রেখা, এই রেখার সাথে এই রেখাকে এক করলে হবে না, এই রেখা আলাদা। আচ্ছা, এবার রবির ক্ষেত্রে এই দিক থেকে রেখা উঠলো, খুব ভালো, প্রতিষ্ঠার রেখা, চাকরি প্রাপ্তির রেখা, সরকারি চাকরিতে ব্যাপক সাফল্য, বড় পোস্ট প্রাপ্তি, প্রচুর জ্ঞান, প্রচুর নিয়ন্ত্রণ, রাজনীতির উপরে দখল। জাস্ট রেখাটা উল্টো দিক থেকে উঠেছে, এটা রেয়ার রেখা, খুব কম দেখতে পাবেন, মানে দেখা যায় না বললেই চলে। রবির ক্ষেত্রে, শনির ক্ষেত্রের দিক থেকে রবি রেখার দিকে একটা রেখা এবং প্রমিনেন্ট রেখা, এই রেখা হচ্ছে গিয়ে বদনাম ইন্ডিকেট করে। তবে বদনামের মাধ্যমেও আপনার পরিচিতি লেভেল সাংঘাতিক ভাবে বাড়িয়ে দেবে। গৃহ সংক্রান্ত ক্ষেত্রে উন্নতি, ডেভেলপমেন্ট এইসবের সম্ভাবনা থাকবে। এখানে এইরকম রেখা যদি নিচের দিকে থাকে খুব বাজে, খুবই বাজে। এরা অঙ্গহানিও হতে পারে এই সময়। এই রেখাতে যদি ত্রিভুজ তৈরি হয়, বাচোয়া, ত্রিভুজ তৈরি হলে নো প্রবলেম, ঠিক আছে, সামলে নিতে পারবে। কিন্তু যদি ত্রিভুজ না থাকে, একক রেখা থাকে, বড় ধরনের বিপদ, বড় ধরনের সমস্যা এবং অঙ্গহানি সেটাও হতে পারে, বড় বিপদ। এই রেখা সোজা এইদিকে গেছে, জীবনে কিছু সাহায্য বা কাউকে ভরসা করা, তার মাধ্যমে কিছু ডেভেলপমেন্ট। কিন্তু এই রেখাটা আমি ভুল এঁকেছি, আয়ু রেখা পর্যন্ত গেলে হবে না। হ্যাঁ, এইবার ঠিক আছে, আয়ু রেখা পর্যন্ত গেলে পরে কিন্তু তার মানে আলাদা, তার মানে সে প্রতারিত হয়েছে। এই আয়ু রেখা ক্রস করে গেলে কাউকে ভরসা করে বড় ক্ষতি। আয়ু রেখার আগে অবধি গেছে, এখানে একটা রেখা এর কাছাকাছি গেছে, ভরসা করে উন্নতি। আয়ু রেখা কেটে ঢুকে গেছে, ভরসা করে ক্ষতি। কাউকে ভরসা করেছে এবং ব্যাপকভাবে প্রতারিত হয়েছে, সব গেছে। আর একটুখানি এগিয়ে যাই, একটু শনির ক্ষেত্রের দিকে চলে যাই। শনির ক্ষেত্রে এই রেখা একটু অদৃষ্টবাদী, ভীষণ রকম বাতে কোমরে যন্ত্রণা, হাতে গাঁটে গাঁটে ব্যথা, একটু রাজনীতির প্রতি আকর্ষণ, একটু সমাজে উন্নতি করব, সোশ্যাল ওয়ার্ক করব, সমাজের লোকজনকে ভালোবেসে তাদেরকে নিয়ে চলবো, বউ স্বামী এদের দিকে একটু নজরটা কমই থাকবে, এরকম ভাবে আর কি জীবনটা চলবে। এদের মধ্যে একটু আত্মকেন্দ্রিক ব্যাপার দেখতে পাওয়া যায়, এরা নিজেরটা একটু বেশি বুঝতে পছন্দ করে। এই মোটামুটি হৃদয় রেখার শাখা। শনির ক্ষেত্রে নিচের দিকে শাখা স্বামী বা স্ত্রী বিয়োগের চিহ্ন, বা খুব প্রেমের খুব কাছের কোনো মানুষের বিয়োগের চিহ্ন, এরকম। এই রেখা যদি নিচে নেমে এই হয়ে যায়, খুব বড় বিপদ, মানে এই বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে না। একদম কোটিপতি মানুষ শূন্যতে এসে ঠেকতে পারেন। এটা যদি কোনো বক্সের মধ্যে আসে, বড় আইনি সমস্যা, মুক্তি নেই সেখান থেকে, বিরাট বড় আইনি সমস্যার মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা, এখান থেকে বেরোতে পারা মুশকিল আছে।
হ্যাঁ, এবার হৃদয় রেখার মধ্যে গর্ত, হৃদয় রেখার মধ্যে গর্ত হচ্ছে হার্টের প্রবলেম ইন্ডিকেট করে। এইখানে হৃদয় রেখার গর্ত ম্যারিড লাইফের ডিস্টারবেন্স ইন্ডিকেট করে। হৃদয় রেখার গর্ত একেবারেই শুভ চিহ্ন নয়। হৃদয় রেখার মধ্যে যদি বিন্দু বিন্দু চিহ্ন থাকে বা ব্ল্যাক স্পট থাকে বা তিল থাকে, সেই ক্ষেত্রে মনোকষ্ট। গর্তের টেনিওর আর তিলের টেনিওর আলাদা। গর্ত কিন্তু লং টার্ম ডিস্টারবেন্স, আর তিল কিন্তু শর্ট টার্ম সাডেন ডিস্টারবেন্স ইন্ডিকেট করে। হয়তো একজন মানুষের স্বামী সুইসাইড করলেন, সেই ক্ষেত্রে হৃদয় রেখার ওই জায়গাটাতে তিল থাকবার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যেতে পারে। হৃদয় রেখার মাঝামাঝি মানে হৃদয় রেখার একদম প্রপার মধ্যিখানটায় তিল রয়েছে, সেই ক্ষেত্রে সেটা আত্মীয় পরিজন বিয়োগের সম্ভাবনা ইন্ডিকেট করে। এই তিল যদি নিচের দিকে থাকে, হতে পারে এই তিল নিচের দিকে এখানে রয়েছে, এরকম জায়গাতে তিল থাকলে পরে বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে বড় ধরনের লস হওয়ার সম্ভাবনা, ব্যবসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা, ব্যবসার ক্ষেত্রে কষ্ট, ব্যবসা করে কিন্তু সেই ব্যবসা কিছুতেই দাঁড়াতে পারছে না। এখানে যদি ছোট ছোট রেখা দেখতে পাওয়া যায় কোনো কোনো সময়, এরকম রবি রেখার দিকে গেছে, সেই রেখাগুলো ইন্ডিকেট করে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা। আবার এই রেখাটাই যদি বুধের ক্ষেত্রে এরকম দেখতে পাওয়া যায়, সেগুলো আবার ইন্ডিকেট করে বাবা, বুধের ক্ষেত্রে এরকম ছোট ছোট রেখা, সেগুলো ব্যবসার টেন্ডেন্সি ইন্ডিকেট করে। দুরকমই যদি দেখতে পাওয়া যায়, তাহলে পরে এটা ইন্ডিকেট করবে যে চাকরি এবং ব্যবসা দুটোই করবে। হৃদয় রেখার উপরে ত্রিভুজ, এইটা হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। প্রথমে আসি আমরা হৃদয় রেখার উপরে রবি রেখায় ত্রিভুজ, এইটা কিন্তু ভীষণ ভালো। এই ত্রিভুজ বা গোটা ত্রিভুজ, এইটা হচ্ছে গিয়ে একদম প্রতিষ্ঠিত হওয়ার লক্ষণ। এক ডাকে মানুষ চিনবে, আপনার বাড়িটা হবে ল্যান্ডমার্ক, এবং আপনার বাড়িটাকে দেখে মানুষ এলাকাটাকে চিনবে, আপনার নামে একটা এলাকার নাম হয়ে যেতে পারে, এরম যদি চিহ্ন দেখতে পাওয়া যায়। মানে রবি রেখা প্রমিনেন্ট, দুদিকে দুখানা এরম দাগ এসে ডাবল ত্রিভুজ বানিয়েছে। কিন্তু এই রেখা যদি এরকম যায়, তাহলে কিন্তু অনেক ঝামেলার পরে সাফল্য। এখানে যদি কাটাকুটি তৈরি হয়, তাহলে হচ্ছে গিয়ে আপনার খ্যাতি, নাম, যশ ইত্যাদি অপরের এত ঈর্ষার কারণ তৈরি হবে যে আপনি সেই নাম যশ ধরে রাখতে রীতিমতো কষ্টের মধ্যে পড়তে হবে। এই নাম যশ ধরে রাখার রীতিমতো টাফ হবে, আপনাকে খাটতে হবে। যে আপনি একটা জায়গা তৈরি করে বসে গেলেন, সে আপনি হতে পারবেন না। এবার আমরা চলে আসি হৃদয় রেখার উপরে ত্রিভুজ। তাহলে হৃদয় রেখার ত্রিভুজ জীবনে গোল্ডেন টাইম ইন্ডিকেট করে। হৃদয় রেখার এই ত্রিভুজ যদি সুস্পষ্ট হয়, তাহলে পরে বাড়ি, জমি, ফ্ল্যাট, জায়গা ইত্যাদি হওয়ার সম্ভাবনা। কোনো কোনো মানুষের ক্ষেত্রে দেখবেন যে এইরকম দুখানা তিনখানা রয়েছে, এদের কিন্তু একাধিক বাড়ি হওয়ার সম্ভাবনা। কিন্তু যদি আপনি এই দেখেই বলে দেন যে আপনার তো 3টে বাড়ি, তাহলে পরে আপনার সমস্যা। আপনি এটা বলবেন না, আপনি সবার আগে মঙ্গলের অবস্থা দেখবেন, হোরারি করবেন, তারপরে বলুন যে একাধিক গৃহযোগ রয়েছে। বাড়ির চিহ্ন রয়েছে, একটাও উন্নতি রেখা নেই, বাড়িটা হওয়া মুশকিল আছে। ত্রিভুজ মানেই হচ্ছে গোল্ডেন পিরিয়ড। এইবার এই ত্রিভুজের মাথাটা যদি কাটা থাকে, মাথাটা যদি তৈরি না হয়, এই ক্ষেত্রে বাড়ি হবে, কিন্তু প্রচুর ঝামেলা, অশান্তি, আইনি সমস্যা ইত্যাদির পরে গিয়ে বাড়ি হবে। এই ত্রিভুজটা যদি এইরকম টাইপের থাকে, যে ত্রিভুজ হওয়ার একটা চেষ্টা, কিন্তু বাকি রেখাটা এরকম গিয়ে ত্রিভুজ আর হলো না, এরকম গ্যাপ অনেক বেশি, এই ক্ষেত্রে কিন্তু বাড়ির কথাবার্তা এগোতে পারে, বাড়ি হওয়ার সম্ভাবনা কম।
ত্রিভুজটা নিচের দিকে হয়েছে এরকম, কিন্তু এই নিচের দিকে কাটাকুটি হয়ে গেছে বা হচ্ছে গিয়ে গ্যাপ তৈরি হয়েছে, গ্যাপটা একদম মানে ত্রিভুজের মুখে গিয়ে গ্যাপ হয়েছে, এর সঙ্গে সঙ্গে হৃদয় রেখাটা একটু চওড়া মোটা, তো সেই ক্ষেত্রে কিন্তু বাড়ির কথা অনেক দূর এগোবে, কিন্তু আলটিমেটলি বাড়িটি হবে না। বাড়ি নিয়ে অনেক চিন্তা ভাবনা, অনেক লোক জানাজানি, সবাই জানে বাড়ি কিনতে যাচ্ছে, বাড়ি দেখতে যাচ্ছে, কিন্তু বাড়িটি আর হয়ে উঠলো না। ত্রিভুজ একদম সুন্দর প্রমিনেন্ট, এই ক্ষেত্রে সুখে শান্তিতে বাড়ি পাওয়ার সম্ভাবনা থাকবে। এই ত্রিভুজের মধ্যে সুন্দর ত্রিভুজ, ত্রিভুজের মধ্যে হচ্ছে গিয়ে কালো তিল, বাড়িও পেয়েছে, জমিও করেছে, কিন্তু সেই বাড়িতে আসার পর থেকে ওই ভূত প্রেত, বাস্তু সমস্যা, এই সমস্ত এই লোককে ঘিরে রেখেছে, মনের মধ্যে একটি দিনও শান্তি নেই, বাড়িতে এসে জীবন বরবাদ, এর বাড়ি করেই সব গেছে। এবার একটা বিশেষ রেখা লক্ষ্য করুন, নটা 9:30 নাগাদ। এইটা লক্ষ্য করুন, এইরকম যদি দেখতে পাওয়া যায় তাহলে কারুর সাহায্যের মাধ্যমে গৃহ প্রাপ্তি, কারুর সাহায্য, কারুর সাপোর্টে বাড়ি পাওয়া। এই রেখায় যদি এই হয়ে যায় এই, তাহলে সাপোর্টে বাড়ি প্রাপ্তিতে বড় বাধা, বেশ চাপের জিনিস। বাড়ি ঘর বিচার করবার জন্য ভাগ্য রেখাটাকেও দেখতে হবে, আয়ু রেখায় উন্নতি রেখা সেটাও দেখতে হবে। একটা জিনিস লক্ষ্য করবেন, যখন এটা বিচার করবেন ত্রিভুজটা বেশ বড় সড়ো প্রকাণ্ড ত্রিভুজ হয়েছে, এই ত্রিভুজে বাড়ি হবে না, এতে বাড়ি হবে না। এই সময় এই মানুষটার জীবনে উন্নতি হওয়ার সম্ভাবনা, বাড়ি হওয়ার ত্রিভুজ হচ্ছে এই ত্রিভুজ, এই ত্রিভুজে কিন্তু বাড়ি হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে মোটামুটি হৃদয় রেখা সংক্রান্ত বিষয় আমরা খানিকটা জানলাম। তাহলে এটাকে একটুখানি স্ক্রিনটা শেয়ার অফ করি। তাহলে মোটামুটি আমাদের হৃদয় রেখা সম্পর্কে যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে রয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, তারপর আমি একটু ভাবে যাব। স্যার ঘেঁটে যাচ্ছে তো সব। কেন এত মনে রাখবো কি করে? কেন, আপনার তো পুরো দায়িত্ব, সবার মনে রাখার ব্যবস্থা আপনাকে করতে হবে, প্রথম দিন যেটা দিয়েছিলেন। মনে থাকবে, মনে থাকা নিয়ে কোনো সমস্যা নেই, মনে থাকবে। মনে থাকার কোনো রেমেডি আছে? হ্যাঁ, রোজ পড়া। না, এবার দেখুন এটা মনে থাকবে, এটা কোনো অসুবিধা নেই, 2-1-4টে হাত দেখতে দেখতে না মনে থাকবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার আমাকে হচ্ছে গিয়ে আজকের আমার এটুকুই পড়ানোর কথা ছিল, কিন্তু ভাবের ব্যাপারটা একটুখানি শেয়ার করতেই হবে। তো এবার হাতে আমরা ভাব বিচার করব। ধরুন কারোর ক্ষেত্রে আমি কর্মভাব, কর্মের জায়গাটা দেখব এবং কর্মের মাধ্যমে সে অর্থ পাবে কিনা দেখব, বা আমি আমার নবম ভাবটা দেখব। আমরা তো কিছুটা অ্যাস্ট্রোলজি পড়েছি, নবম ভাব থেকে আমরা ভাগ্য বিচার করি, নবম ভাব থেকে আমরা পিতা বিচার করি, আর নবম ভাব থেকে আমরা উচ্চ শিক্ষা বিচার করি, তাই তো মৌসুমী ম্যাডাম? হ্যাঁ স্যার। হ্যাঁ, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ঘেটে যাচ্ছে না তো? না স্যার। ঠিক আছে, তো আমি আবার শেয়ার করছি স্ক্রিনটা, তাহলে পরে ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে এইবার আমি বিচার করব 9th হাউস, 9th হাউসের থেকে আমি বিচার করব শিক্ষা। তখন আমার 9th হাউসকে দেবে কে? আমার ভাগ্যরেখা,
তার সঙ্গে আমার বৃহস্পতি ক্ষেত্র, এই জায়গাটা থেকে তখন আমি 9th হাউসকে বিচার করব। যখন আমি বিচার করব আমার পিতৃভাব, তখন আমার ভাগ্যরেখা, আমার আয়ুরেখা এবং তার সঙ্গে রবি ক্ষেত্র, রবি রেখা, এরা রিপ্রেজেন্ট করবে আমার 9th হাউস। এইবার যখন আমি বিচার করব আমার উচ্চ শিক্ষা, নবম ভাব থেকে, তখন তো আমি বৃহস্পতি ভাগ্যরেখা এটাকে দেখলাম। বুধ ক্ষেত্রটাকেও একটু দেখতে পারি, কিন্তু বুধের থেকে বৃহস্পতির ইম্পর্টেন্স এখানে অনেক বেশি দিতে হবে। এবার যদি আমি কর্মভাব বিচার করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে এই শনির ক্ষেত্র এবং ভাগ্যরেখা এই দুটোকে নিয়ে মূলত দেখতে হবে 10th হাউস। এই 10th হাউস যখন দেবে আমার পিতার আর্থিক অবস্থা, তখন কিন্তু আমাকে আবার ভাগ্যরেখার সঙ্গে রবি রেখাকে নিতে হবে। যদি আমি সপ্তম ভাব বিচার করতে যাই, বিবাহ ভাব, তাহলে সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই বৃহস্পতি ক্ষেত্র, মঙ্গলের ক্ষেত্র এবং শুক্র ক্ষেত্র, এই তিনটেকে নিয়ে এই তিনটেকে নিয়ে ত্রিকোণ কম্পেয়ার করতে হবে। বৃহস্পতি, শুক্র এবং মঙ্গল, এই যে ত্রিকোণ, এইটাকে নিতে হবে সপ্তম ভাবের ক্ষেত্রে। এই জায়গাগুলোর মধ্যে রিলেশনশিপ জেনারেট করতে হবে। এটাকেই আমি বিচার করব আমার ব্যবসা, সেই সপ্তম ভাব এবং একাদশ ভাব, সপ্তম এবং একাদশ এই দুটোকে নিয়ে বিচার করব। কি বিচার করব? ব্যবসা। তাহলে এই ক্ষেত্রে আমার ভাগ্যরেখা, বৃহস্পতির ক্ষেত্র, একাদশ ভাবের কারক ক্ষেত্র হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র, তার সঙ্গে হচ্ছে বুধের ক্ষেত্র, ভাগ্যরেখা বললাম, ভাগ্যরেখা, বৃহস্পতি, বুধ, এবং তার সঙ্গে সঙ্গে যদি সাপোর্টিভ কোনো লাইন পাই তাহলে সেইটাকে নিতে হবে, নিয়ে আমাকে ওই ভাবটা বিচার করতে হবে। এবার এই যে গ্রহগুলোকে আমরা পেলাম, এদের কোয়ালিটি আমি দেখতে পেলাম, হাতটা দেখে আমার মনে হলো বৃহস্পতিটা খারাপ। বৃহস্পতির ক্ষেত্র যত প্রমিনেন্ট হবে, তত হচ্ছে গিয়ে বৃহস্পতির ক্ষেত্র ভালো, এমন কোনো ব্যাপার নেই। বৃহস্পতির ক্ষেত্রটা বেশ সুন্দর জায়গা নিয়ে রয়েছে, ডেভেলপড, হ্যাঁ, ওই টিউমার টাইপের নয়, বেশ সুন্দর ছড়িয়ে ছিটিয়ে আছে, তখনই আমরা বলবো বৃহস্পতির ক্ষেত্রটা ভালো। পুরো ক্ষেত্রটা বেশ প্রমিনেন্ট হয়ে রয়েছে এই জায়গাটা। আর যেটা অ্যাপেক্স মানে হচ্ছে গিয়ে ওই সব রেখাগুলো মেলে, যেখানে রেখাগুলো মিলবে, এই জায়গাটা যত মাঝখানটায় থাকবে, তত হচ্ছে গিয়ে ক্ষেত্রটাকে আমরা বলবো স্ট্রং। এবার এইটার সঙ্গে আমরা জন্মকুণ্ডলী মেলাতে পারি। যদি জন্মকুণ্ডলী না থাকে, সেই ক্ষেত্রে হোরারি কুণ্ডলী মেলাতে পারি, একদম হুবহু সেম রেজাল্ট পাবেন। হুবহু 100টা মেলাবেন, 100টা সেম রেজাল্ট, যদি আপনি মাইন্ড ইয়েতে থাকেন। এইবার সমস্যাটা কোথায় হবে? আজকেই আপনি 3টে ক্লায়েন্ট দেখছেন, এবার 3 জনের হাতের সঙ্গে হোরারি মিলবে না, আপনার প্রথম জনের সঙ্গে পারফেক্ট ম্যাচ হবে, সেকেন্ডটার ক্ষেত্রে কিন্তু গন্ডগোল দেখতে পাওয়া যাবে। এবার প্রথমটার ক্ষেত্রে আপনি হোরারিতে পারফেক্ট ম্যাচ দেখবেন। তাহলে হোরারি আপনি তাহলে ম্যাচ করবেন কি করে? প্রথমত হাত দেখে তার সমস্যাটাকে আইডেন্টিফাই করবেন। সমস্যাটাকে আইডেন্টিফাই করবার পরে, ধরুন প্রথম জন এলো বিবাহ সমস্যা নিয়ে, দ্বিতীয় জন এলো চাকরির সমস্যা নিয়ে, তখন ভাবটাকে রিয়ালাইজ করবেন যে প্রথম জন যখন এসছে তখন আমার কি কি দেখতে হবে। সে বিবাহ সমস্যা নিয়ে এসছে, তাহলে মঙ্গল, শুক্র, বৃহস্পতি, এটা দেখবো আমি। তার সঙ্গে আমার হৃদয় রেখাটা কিরকম আছে, এইটা দেখবার ফলে আমি একটা গ্রহ সন্নিবেশ সংক্রান্ত ধারণা করব। তাহলে এখান থেকে আমি প্রথম চার্টটা দেখব। দ্বিতীয় জন এসছে কর্ম নিয়ে, তাহলে আমাকে দেখতে হবে ভাগ্যরেখা, শনির ক্ষেত্র, রবির ক্ষেত্র, এবং তার সঙ্গে সঙ্গে আমাকে ওই ঘরটাকে দেখতে হবে, শকে হোরারি কুণ্ডলিতে মেলাতে হবে। তখন আমি রেমিডিও দিতে পারবো এবং হচ্ছে গিয়ে আলটিমেটলি প্রেডিকশনের দিকেও নিয়ে আসতে পারবো। তো সংশ্লিষ্ট ভাব এবং গ্রহ, এইটাকে রিয়ালাইজ করতে হবে। আর এইটা হচ্ছে কি আমাদের গ্রামারের একটা পার্ট। তো আপনাদের দেখবেন মনে থাকবে, কোনো সমস্যা হবে না। আর আমাদের আজকে বোধহয় 5ম ক্লাস হচ্ছে, আমাদের 8টা ক্লাসের পরে আমরা চলে যাব আমাদের মেইন পার্টে।
এবং সেই সময় থেকে 8টা ক্লাসের মধ্যে আমাদের সমস্ত রকম পড়াশুনো হয়ে যাবে। আমি তার আগে করার চেষ্টা করছি। আগে যদি যতটা তাড়াতাড়ি পারবো ততটা তাড়াতাড়ি শেষ করব। পরের দিন আমরা দুটো লাইন পড়বো, একটা শিরোরেখা আর একটা ভাগ্যরেখা। এই দুটো আমরা আর কি পরের দিনকে করব। তো আপনারা হাতের উপর কাজ করুন। হাত ভীষণ ভালো এবং হাতের যে সমস্তটা নিয়ে প্রেডিকশন করতে হবে, বুড়ো আঙ্গুলের সাইজ, হাতের গাঁট, হাতের আকৃতি, তাই দেখে প্রেডিকশন করুন। প্রেডিকশন কিন্তু মোটামুটি মিলবে। কিছু কিছু জায়গায় আমরা ব্যর্থ হব, তো সেই জায়গা নিয়ে আমাদের চাপ নেই। কিছু কিছু জায়গায় আমরা অবশ্যই ব্যর্থ হব। তো সেই ক্ষেত্রে ব্যর্থতা আমাদের থাকবে। যেমন যদি কেউ এসে বলে হাত দেখিয়ে যে বলুন তো আমি আমার চাকরি আমি কোন ডিপার্টমেন্টে করি, আমাদের পক্ষে বলাটা টাফ। ইনটিউশনে বলে দিতে পারি, গ্রামারে বলতে পারবো না, সত্যি বলতে পারবো না। যদি এসে বলে যে আমার বিবাহিত জীবন কেমন যাবে, আমরা বলতে পারবো। বিয়ে হয়েছে কিনা আমরা মোটামুটি একটা জায়গায় যেতে পারবো যে বিয়ে হওয়ার সম্ভাবনা কতটা। আমাদের সন্তান ভাগ্য ভালো না খারাপ আমরা একটা জায়গায় যেতে পারবো। রাজনীতি হবে কিনা বা রাজনৈতিক ক্ষেত্রে দখল কতটা আমরা সেটা প্রেডিক্ট করতে পারবো। বাড়িঘর হবে কিনা আমরা সেটা প্রেডিক্ট করতে পারবো। কোন বয়সে চাকরি, কোন বয়সে ডেভেলপমেন্ট, কোন বয়সে উন্নতি আমরা প্রেডিক্ট করতে পারবো। শিক্ষাক্ষেত্রে বাধা এসছে কিনা, পাগল হয়ে যাবে কিনা, সুইসাইড করবে কিনা, হ্যাঁ বিষ টিস খেয়েছে কিনা, কোনো নেগেটিভ এনার্জির খপ্পরে রয়েছে কিনা, বাস্তু প্রবলেমে রয়েছে কিনা, এগুলো আমরা হাত দেখে প্রবলেম বলতে পারবো। কিন্তু যদি এসে বলে যে বলুন তো আমি কি কি অনার্স নিয়ে পড়েছি, তো আমরা বলতে পারবো না, সত্যিই পারবো না। যেটা পারবো সেটা পারবো, যেটা পারবো না সেটা পারবো না। হাত দেখে মোটামুটি রোগ সম্পর্কে একটা ধারণা আপনারা করে নিতে পারবেন, মোটামুটি একটা জায়গায় চলে আসতে পারবে। তো সেইটা আমাদের ক্ষমতার মধ্যে আসবে। কিন্তু যদি হচ্ছে গিয়ে বলে যে কি বলবো জেল হয়েছিল কিনা বা আমার কোনো পুলিশি ঝামেলা আছে কিনা, সেটা আমরা বলতে পারবো। হ্যাঁ, তো মোটামুটি আমরা বেশ কিছুটাই বলতে পারবো, আর কিছু আমরা পারবো না। এই নিয়েই আমাদের চলতে হবে। যাই হোক, তো আমি আর কি যতটা আমার কাছে রয়েছে মাল মেটেরিয়াল আমি তো আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করি। এর সঙ্গে সঙ্গে আরো আপনারা যে হাতটাতগুলো দেখবেন সেইখানে আপনারা আরো নতুন নতুন কিছু চিহ্ন দেখতে পাবেন, নতুন নতুন কিছু বিষয়। তো 1 লক্ষ হাত যদি আমরা দেখি সেখানে 1 লক্ষ আলাদা আলাদা চিহ্ন আসবে। একজনের মানুষের জীবনে আমরা ওই 1000-5 হাত দেখতে পারবো। আমাদের অ্যাস্ট্রোলজার লাইফে মোটামুটি আমার হিসেবে 5 থেকে 10,000-এর মধ্যে হাত আমরা দেখতে পারবো। তো এই 10,000 যে হাত দেখবো, এই 10,000 হাতের গড়ন, 10,000 হাতের কোয়ালিটি, এটা কিন্তু 10,000 রকমই হবে। তো আমাদেরকে অ্যাকচুয়ালি শিখতে হবে সেটা হচ্ছে গ্রামার। কোন দিক থেকে কোন দিকে গেলে কি রেজাল্ট হয়। ওপর থেকে নিচে এই রেজাল্ট, নিচ থেকে ওপরে এই রেজাল্ট। হৃদয় রেখা আমাদের সংসার দেয়। এবার সেই হৃদয় রেখায় যদি জাল থাকে তাহলে সংসারে জাল। হৃদয় রেখায় যদি ডালপালা থাকে তাহলে সংসারে ডালপালা। আমার একটা বউ আছে, আমি আরেকটা ডালে গিয়ে বসেছি, তার মানে পরকীয়া প্রেম, তার মানে বিয়েতে অশান্তি। এবার সেই পরকীয়া প্রেম করার ইচ্ছা সবার থাকে, সে করতে পারবে কিনা সেটা দেখতে হবে, তার সেই জোর আছে কিনা বুকের পাটায়। ইচ্ছা তো সবার থাকে, অন্যের বউ অন্যের স্বামী সবারই ভালো লাগতে পারে, তাতে কি এলো ভালো। সে কি করতে পারলো প্রেম? সে করতে পারবে কখন? যখন তার মধ্যে সেই জেদটা কাজ করবে, যখন তার মধ্যে বুড়ো আঙ্গুলের গোড়ায় দুটো সোজা সোজা রেখা আছে, একটা মার্শাল লাইন আছে, হাতটা বেশ লাল লাল। ফলে সে সেই জায়গাটাকে ওভারকাম করে আরেকজনের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবে। ব্যাপারটা তো ইজি নয়, ব্যাপারটা বেশ কঠিন। তাহলে এই কঠিন কাজটা করবার জন্য তার মধ্যে ক্ষমতা আছে কিনা। বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতিতে গার্ড, কোথাও গার্ড তার মানেই হচ্ছে ক্ষেত্রের ক্ষমতা বাড়বে। তাহলে বৃহস্পতির গার্ড দিচ্ছে কে? সলোমন রিং। আপনার বাড়ি পাঁচিল দেন, পাঁচিল দিলে বাড়ি সুরক্ষিত, বাড়ির জিনিসপত্র ইধার উধার হবে না, বাড়ির জায়গাটাকে আপনি ভাববেন এটা সিকিউরড, এটা স্ট্রং। তাহলে আপনার যদি ক্ষেত্রতে গার্ড পড়ে, পাঁচিল পড়ে, ক্ষেত্র স্ট্রং। তাহলে যদি বৃহস্পতির ক্ষেত্রে সলোমন রিং থাকে তাহলে জ্ঞান বাড়বে। এবার সে কি সেই জ্ঞানটাকে কাজে লাগাতে পারবে? কোথায় দেখবেন? উন্নতি রেখা। উন্নতি রেখা নেই, জ্ঞান আছে কিন্তু লবডঙ্কা, কাজে লাগে না। এইবার উন্নতি রেখা আছে, সলোমন রিংও আছে, জ্ঞানকে সে কাজে লাগাতে পারবে। এইবার জ্ঞানকে তো কাজে লাগালো, লাগিয়ে সেই জ্ঞানের থেকে পয়সা আয় করে সেটা কি ভোগ করতে পারবে? কোথায় ভোগ? ভোগের ক্ষেত্র শুক্রে। শুক্রে চলে আসুন।
শুক্রের ক্ষেত্রে যদি আপনার পছন্দ হয় ভোগ করতে পারবে, শুক্রের ক্ষেত্রে জাল, শুক্রের ক্ষেত্রে খ্যাঁচ খোঁচ, এই ক্ষেত্রে ভোগ করতে পারবে না। শুক্রের ক্ষেত্রে ডিস্টার্বড তিল আছে, কোনোভাবেই ভোগ করতে পারবে না। শুক্রের ক্ষেত্রে নিচের দিকে বড় একটা তিল, নিজেই সব শেষ করেছে। তো এইভাবে গ্রামার আপনাকে ফলো করতে হবে। আপনার গ্রামার যেই মাত্র ঠিকঠাক হবে আপনার প্রেডিকশন মোটামুটি 90 থেকে 95% ঠিক হবে। আর 5% প্রেডিকশনের জন্য ভগবানকে আসতে হবে। তো আমরা তো এখনো ভগবান হইনি, তাই আমাদের ওই 5% প্রেডিকশন মিলবে না, বাট 90 to 95% প্রেডিকশন মিলবে। অ্যাটলিস্ট আপনারা মানুষটাকে একটা প্রপার ওয়েতে গাইড করতে পারবেন যে তুমি এই পথে হাঁটো, এই পথে হাঁটলে পরে কাজ হবে। বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ, আর আয়ুরেখা হচ্ছে আমি। আয়ুরেখা থেকে বুধের দিকে রেখা গেছে, তাহলে ব্যবসা করার ইচ্ছা, পরিষ্কার কথা। ব্যবসা কি হবে? ব্যবসা করার তো ইচ্ছা, কিন্তু ব্যবসা কি দাঁড়াবে? ব্যবসা দাঁড়াবে কি না দাঁড়াবে সেটা দেখুন ভাগ্য রেখায়। কারোর থেকে সাপোর্ট পাচ্ছে, শুক্রের দিক থেকে সাপোর্ট এলো, তাহলে হচ্ছে গিয়ে পৈতৃক ব্যবসা। শুক্রের দিক থেকে সাপোর্ট এলো না, তাহলে হচ্ছে গিয়ে ব্যবসা নিজেকে করতে হবে। চন্দ্রের দিক থেকে সাপোর্ট এলো, পরিবেশ তাকে সাপোর্ট দিল, কোনো মহিলা তাকে সাপোর্ট দিল, স্ত্রীর ভাগ্যে তার ভাগ্য উন্নতি ঘটলো। তো এগুলো হচ্ছে একদম সিম্পল গ্রামার। আয়ুরেখা ভাগ্যরেখা যেখানে, সরি আয়ুরেখা না, শিরোরেখা ভাগ্যরেখা 35 বছরে ছেদ করবে, হৃদয় রেখা ভাগ্যরেখা 45 থেকে 50-এ ছেদ করবে। তাহলে ওই জায়গাটাতে ভাগ্যরেখা ভেঙে গেছে, তার মানে প্রফেশন চেঞ্জ হওয়ার সম্ভাবনা। এগুলো একদম সিম্পল গ্রামার, এগুলো যেমন যেমন আপনার সামনে আসবে দেখুন আর প্রেডিকশন করুন, কিছু চাপ নেই। আর আমাদের এখানে যেহেতু এটা অ্যাডভান্সড পামিস্ট্রি, আমি তো আপনাদের থেকে অনেকটাই টাকা নিয়েছি, তাই জন্য আমি আর কি চেষ্টা করব আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞানে রয়েছে আমি আপনাদেরকে পুরোটা দেওয়ার এবং আপনাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার। তো তার জন্য আমি চেষ্টা চরিত্র করব আমার ক্ষমতায়। এবার আর এটা আপনাদের ক্ষেত্রে হবে, খুবই ভালো হবে। বিনয় বাবু, আজকে তো আপনি প্রথম। হ্যাঁ, একদম প্রথম। এবার বুঝতে কি খুব সমস্যা হলো? না, বুঝতে সমস্যা হয়নি। বুঝতে সমস্যা না হলে ক্লাস তো তবে ওই 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 যে ওই একটু সব গোল তাল গোল পেকে যাচ্ছে আর কি। না না, ভিডিওটা তো দেখবেন আর একবার দুবার, আমি তো ভিডিওটা রেকর্ড হ্যাঁ, করছি, অবশ্যই। তো একবার দেখলে পরে দেখবেন তখন আর তালগোল পাকবে না, কারণ অনেক জিনিস আছে তো, প্রচুর জিনিস আর কি আছে। হ্যাঁ, তো তার জন্য আর কি একটু কনফিউশন হচ্ছে। তাও আমি হচ্ছে গিয়ে যা কাগজপত্র আছে তার পুরোটা হচ্ছে গিয়ে আপনাদের সঙ্গে এখনো ইয়ে করিনি, আমি সেটাকে আর কি উদ্ধারও করতে পারিনি। উদ্ধার করতে পারলেই আমি আর কি আপনাদের সঙ্গে ওটা শেয়ার করব। রিসেন্ট 2-3টে পুরোনো বইপত্র জোগাড় করেছি, তো সেগুলো হচ্ছে গিয়ে ইংলিশেই আছে, উদ্ধার করতে পারিনি। উদ্ধার করতে পারলে সেগুলো শেয়ার করব। বেশ জটিল জটিল রেখা আছে তো। আচ্ছা, আর এমনি মোটামুটি আর ওই আগের ক্লাসগুলোর রেকর্ডিং পেয়ে যাবেন। আগের ক্লাসগুলো সব রেকর্ডিং পাবেন। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং পেয়ে যাবেন। আশা করা যায় সমস্যা হবে না। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি নাকি? ক্যামেরাটা একটু গন্ডগোল করলো। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, বলো। বলছি স্যার একটা কথা ছিল, কখনই এদের ক্লাসটা শেষ হলে। হ্যাঁ বল। এখন বলবো? হ্যাঁ, ক্লাস তো আমাদের মোটামুটি শেষ। বলছি স্যার, অমাবস্যায় না, অমাবস্যার দিন ক্লাস ফেলবেন না কেন? আমার তন্ত্র ক্রিয়া শিখি তো, তো অমাবস্যায় যদি বাদ দিয়ে ফেলেন ক্লাসটা, আজকে যেমন অমাবস্যা, তাহলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তন্ত্রের জন্য অমাবস্যা মনে করলেই অমাবস্যা আসবে, চোখ বন্ধ করলে চাঁদ অদৃশ্য। আর বুধবারে যেদিন ক্লাস নেবেন, যদি বুধবারে কোনো ক্লাস ফেলেন তাহলে আমার আগের দিন জানিয়ে দেবে। না, বুধবারে কেন ক্লাস ফেলবো, আমাদের তো শুক্রবারে ক্লাস। হ্যাঁ, যদি কোনো ক্লাস যদি ফেলে। না না, বুধবারে ক্লাস পড়বে না, শুক্রবারে পড়বে। ঠিক আছে স্যার। ঠিক আছে। হ্যাঁ, আর তন্ত্র কি সৌনকের কাছে করছিস? হ্যাঁ। ওর কি অমাবস্যায় ক্লাস থাকে? ক্লাস বলতে কাজ এখন তো মানে লকডাউন বলে যাচ্ছে, করোনার জন্য যাচ্ছি না তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো তুই হচ্ছে কি অমাবস্যায় কাজটা করে নিবি, আর আমি একটু পরে শিখিয়ে দেবো, আবার কোনো অসুবিধা নেই। ঠিক আছে।
ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে সবাই আমরা ভালো থাকি। আর রেকর্ডিংটা আমি তো দিয়েই দেবো। স্যার পেন ড্রাইভ পাঠিয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি, আপনি পেয়ে যাবেন, আমি পুরোটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা বইটা পাঠিয়েছেন? দাঁড়ান, বলছি স্যার হোরারিটা স্যার কি? বইটা পাঠিয়েছেন? না বইটা আবার কালকে পাঠিয়ে দেবো, ভুলে গেছি, কালকে পাঠিয়ে দেবো শিওর, ঠিক ঠিক আছে। গড়বড় করেছি। স্যার হোরারিটা কি? হোরারি হচ্ছে এই মুহূর্তের লগ্ন এবং রাশিচক্রের অবস্থান সাপেক্ষে বিচার। মানে এক্ষুনি ধরুন আমরা যদি রাশিচক্র খুলে বার করি এক্ষুনি সময়কার, তাহলে তার রেসপেক্টে বিচার, সেটা হচ্ছে হোরারি। আমরা এই ক্লাসেও শিখবো আর ওই ক্লাসে ওখানেও শিখবো হোরারি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ও হোরারিটা আমাদের লাগবে, আমাদের পামিস্ট্রি করতে একটু হোরারি সাপোর্ট লাগবে। ঠিক আছে স্যার। আর এর পরের দিন স্যার যখন ওই আমাদের হরোস্কোপের ক্লাস হবে, হ্যাঁ রবি চন্দ্র আর মঙ্গল কোন ভাবে কি থাকলে কি কিরকম ফল দেয় ওটা বাকি ছিল স্যার, ওটা একটু করিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই করে দেবো। ঠিক 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 আছে স্যার। ঠিক আছে, তাহলে আমরা স্টপ করি আজকের মতো। ওকে, গুড নাইট। ওকে, গুড নাইট। গুড নাইট স্যার।